বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বায়ানু উসুলিল ঈমান। বায়ানু উসুলুল ঈমান। বায়ানু উসুলিল ঈমান। জি, বায়ানু উসুলিল ঈমান। ঈমানের মূলনীতির বর্ণনা। ঈমানের মূলনীতির বর্ণনা। জি, ক্বালাল ইমামু। قال الإمام أبو حنيفة رحمه الله تعالى أصل التوحيد وما يصح ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আসলুত তাওহীদে, তাওহীদের মূল হইল, وما يصح তাওহীদ ঠিক হইতে হইলে যা লাগবে, তাওহীদের ব্যাপারে যা জরুরি, তাওহীদ ঠিক হইতে হইলে এগুলি লাগবে। কিটা কি? ওমা ইয়াস, হ্যাঁ, وما يصح الاعتقاد عليه যা বিশ্বাস করলে আপনার বিশ্বাসটা শুদ্ধ হবে। يجب أن يقول آمنت بالله وملائكته وكتبه ورسله والبعث بعد الموت والقدر خيره وشره من الله تعالى। এটা বলতে হবে প্রত্যেককে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি রুসুলি ওয়াল বা'থ বা'দাল মাউত, এটা হচ্ছে আল ইয়াউমুল আখির, একই অর্থ, কোনো সমস্যা নাই। ওয়াল কদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা, কোনো সমস্যা নেই। বুঝে আসছে? ঈমানের রোকনগুলো সবগুলি চলে আসছে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, রোকনগুলো সব চলে আসছে। মিনাল্লাহি তাআলা আমরা অন্যখানে বলি না, হাদিস হিসেবে আসে নাই, কিন্তু মিনাল্লাহি তাআলা বলার মধ্যে কোনো সমস্যা নেই। কেন সমস্যা নাই? কেউ হয়তো মনে করতে পারে মিনাল্লাহি তাআলা দুই অর্থ হয় এখানে, শার মিনাল্লাহি তাআলা বললে ঠিক নেই। আর যদি বলো ভালো মন্দ সবই আল্লাহ মুকাদ্দার মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তাহলে অবশ্যই নির্ধারিত। শারকে আল্লাহর দিকে নেসবত করা আদবের খেলাফ, কিন্তু শার সৃষ্টি করে কে? আল্লাহ। আপনার জন্য নির্ধারণ করাটাও সার নয়, আপনার দিক থেকে সার হইলেও তার নির্ধারণ করাটা কি নয়? সার নয়। বুঝে আসছে কথাটা? এইটুকু যদি বুঝেন তো আলহামদুলিল্লাহ, এই মিনাল্লাহ তাআলা বলে অসুবিধা নাই। তো মিনাল্লাহ তাআলা যেহেতু হাদিসে নাই, এখানে থামলেই ভালো। কতটুকু? অল কাদরে খাইরি ও শাররি, কোনো সহি হাদিসে মিনাল্লাহ তাআলা আসে। যত হাদিস আছে সবগুলো খুঁজে দেখবেন অল কাদরে খাইরি ও শাররি, ভালো মন্দ সবই নির্ধারিত, যা আছে সবই ভালো মন্দ সবই নির্ধারিত। বুঝে আসছে? তো এখন যদি কোনো কেউ বলে তাকদির খাইর ও শার মিনাল্লাহ তাআলা, তো মিনাল্লাহ তাআলাকে বেশি এমফেসাইজ দেওয়া হচ্ছে। আমরা কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে তাকদির নির্ধারিত এমফেসাইজ দেওয়া। মিনাল্লাহ তাআলা তো অবশ্যই আল্লাহই নির্ধারণ করেছেন, কিন্তু সার যেন আল্লাহর দিকে সম্পৃক্ত না হয়, এই জন্য শেষের শব্দটা সাধারণত হাদিসে এইভাবে শব্দ দিয়ে আসে না। বুঝছেন? জি। কোথায় আসছে হাদিসে জানেন তো? এই উসুল ঈমান কোথায় আসছে? হাদিস জিবরিলে, হাদিসে জিবরিল আসছে। জি, সামনে আগান, আমরা লম্বা করবো, শুধু পড়ে যাব। জি। ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি আছে না? তো এটা একটা অংশ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ব্যাখ্যা একটা একটা করে যাবে। আল্লাহর উপর ঈমান, আল্লাহর উপর ঈমান কিভাবে হবে? আল্লাহর উপর ঈমান আনতে হলে তিনটা জিনিস লাগবে। আল্লাহর উপর ঈমান আনতে হলে তিনটা জিনিস লাগবে। কি কি লাগবে? আল্লাহর উপর ঈমান আনতে হলে আল্লাহকে রব মানতে হবে, আল্লাহর একমাত্র ইবাদত করতে হবে, আল্লাহর নাম ও গুণে স্বীকৃতি দিতে হবে। আল্লাহকে রব মানার কিভাবে মানতে হবে? তিনটে জিনিস। কি কি? খালেক, মালিক, মুদাব্বির। বুঝে আসতো? তাহলে আল্লাহকে প্রথমে হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হলে তিনটা জিনিস লাগবে: রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ও সিফাত। তাই তো? তো রুবুবিয়াতে আল্লাহকে রব মানতে হলে তিনটা জিনিস লাগবে। কি লাগবে? খালেক, মালিক, মুদাব্বির। খালেক, মালিক, মুদাব্বির, এগুলি সব হচ্ছে কিসের? রুবুবিয়ার আফরাদ। রুবুবিয়া রব মানতে হলে এটা লাগবে। কটা? 1 2 3, তাই না? আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয়টা বলছি কি? আল্লাহ কি মানতে হবে? উলুহিয়া মানতে হলে কি কি লাগবে? আপনার কাজ। এগুলি কার কাজ? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাজ না?
আল্লাহর কর্ম না? রুবুবিয়্যাত মানতে হলে আসলে মূলত একটা জাত মানতে হবে, আর হলো আফআল মানতে হবে। এই দুইটা লাগবে, জাত ও আফআল। আল্লাহ মানছেন, আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, মুদাব্বির মানছেন। আল্লাহ মানছেন না বলতে হবে এখন। কেন বলতে হবে? কারণ আল্লাহ ছাড়া অনেকে অন্যদেরকে কি বলে আহারমান, ইয়াজদান, অনেকে অনেক কিছু বানাচ্ছে। আচ্ছা, বাকি রইল জাত ও আফআল, তাই না? তারপর হইল আল্লাহর নাম ও গুণ, তাই না? নাম ও গুণ, আসমা সিফাত, নাম ও গুণ, নাম ও গুণ। এটা তো স্পষ্ট দুইটাই আছে না? কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, এই তো। তারপর আর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ। উলুহিয়্যাহটা কি? হ্যাঁ, হুকুক, তাই না? ওকে হচ্ছে আল্লাহর অধিকারটা। এগুলি কি? কয়টা জিনিস? তিনটা জিনিস না, এগুলি তিনটা জিনিস দিয়ে হয়। এগুলি তিনটা রোকন বলি আমরা, কিন্তু উলুহিয়ার মূলত হয় ইবাদত। বান্দা করে তো বান্দা কি দিয়ে করে? বিল, বলেন না, বিল কালবি ওয়াবিল লিসানি আহসানতা ওয়াবিল জাওয়ারে, বুঝছেন তো? তাহলে আমরা এই হুকুকটা বলছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা, এটা ব্যাখ্যা করে তিনটা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? তিনটা দিয়েই হয়, তিনটা দিয়েই হয়। কিন্তু কিভাবে হয়? হয় কি দিয়ে? খাউফ, রাজা, মাহাব্বা। খাউফ, রাজা, মাহাব্বা, এই তিনটা দিয়েই, সেটা অন্তরে হতে পারে, লিসানে জওয়ারে হতে পারে, বুঝছেন তো? তিনটা দিয়েই কি হয়? ইবাদত হয়। তিনটা দিয়ে ইবাদত হয়। তাহলে আলহামদুলিল্লাহ আমরা জানলাম যে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনার যে সমস্ত এগুলো আছে, অপরাধগুলো আছে, এগুলো আমরা জেনে নিলাম। ঈমান বিউজুদিল্লাহ হচ্ছে ঈমান বিজাতিল্লাহর সাথে সম্পৃক্ত হবে। প্রথমটাই বললাম, জাত লিখলাম এই জন্য। একটা জাত সাব্যস্ত করতে হবে, যে সেই জাতের আফআল সাব্যস্ত করতে হবে, এবং সেই জাতের নাম ও গুণ সাব্যস্ত করতে হবে, এবং সেই জাতের জন্য আপনার যাবতীয় কর্মকাণ্ড নিবেদিত হতে হবে। এইটা হচ্ছে ইবাদত। একটা জাত সাব্যস্ত করতে হবে, এটা হলো রুবুবিয়তের একটা অংশ। যদি এইভাবে বলেন আরো সুন্দর। রুবুবিয়ত এইভাবে বলে সুন্দর হয় যে আল্লাহর উপর ঈমান আনতে হলে রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ওয়া সিফাত, তাই তো? রুবুবিয়তের দুইটা অংশ, একটা হচ্ছে কি? ইসবাত আয-যাত, একটা হলো ইসবাতুল আফআল, বুঝছেন তো? একটা জাত, একটা হলো আফআল। জাত সাব্যস্ত করতে হবে আর আফআল সাব্যস্ত করতে হবে। জাত সাব্যস্ত, এটা কিন্তু এইভাবে বলে অনেকে যে, হ্যাঁ, যদি এইভাবে বলে জাত ও আফআল, এটা বলে অনেকে, তো এইভাবে বলতে পারে। আবার এইভাবে বলা যায় যে আল্লাহর উপর ঈমান আনতে হলে আপনাকে দুইটা কাজ করতে হচ্ছে। ঈমান বে ঈমান বে উজুদিল্লাহ, আর একটা হলো ঈমান বে তাওহীদিল্লাহ। আল্লাহর ঈমান আনতে হলে, যদি কিনা এমনি সুন্দর বেশি, এটা যেটা বলছে, আল্লাহর ঈমান আনতে হলে দুই ভাগে ভাগ করেন, ঈমান বে উজুদিল্লাহ, আর একটা ঈমান বে তাওহীদিল্লাহ। তো আল্লাহর উজুদিল্লাহ হলো প্রথমে, তাওহীদিল্লাহ হলো তখন এই রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত, উজুদিল্লাহকে আগে রাখা হলো। এভাবে ভাগ করতে হবে। এটা বেশি সুন্দর। কেন? এই জন্য, কারণ যে ব্যক্তি আল্লাহকেই মানে না, মানে একটা সত্তাই মানে না, তারে আপনি উলুহিয়ত, রুবুবিয়ত, আসমা সিফাত বলে লাভ হচ্ছে না। এটা তাওহীদের। এই জন্য প্রথমেই আপনাকে স্রষ্টা মানানোর ব্যবস্থা করতে হবে, যে একটা আছে, আমার একটা সত্তা আছে, যেটা নিয়ে এখন সমস্যাটা বেশি। আগে হয়তো এই সমস্যাটা বেশি ছিল না, এখন নাস্তিকতা সবচেয়ে বেশি মাথা ছাড়া দিয়ে উঠেছে। এই জন্য আমরা এইভাবে ভাগটা করি, পছন্দ করি বেশি। এটা বুঝে আসে না? আর লিখে দেবো, লিখে দিচ্ছি, এটা মুসলিমটা করি ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল ঈমান বিল্লাহ, আল ঈমান বিল্লাহ আলা আল ঈমানু বে উজুদিল্লাহ, আল ঈমানু বে তাওহীদিল্লাহ। বুঝে আসছে?
আল্লাহ একক সত্তার জিকির করা, এটা অস্তিত্বমান। বিল উজুদিল্লাহ, উজুদিল্লাহ কিভাবে মানবেন? এক নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্ব কিভাবে সাব্যস্ত হয়, আল্লাহর অস্তিত্ব কিভাবে সাব্যস্ত হয়? বিল আন্নাকলি, বিল আকলিল মুআইয়াদ, বিল নাকলি, বিল আকলিল মুজাররাদি, বিল ফিতরাতি সবিয়াতে, বিল মখলুকাতি, হ্যাঁ বিল মখলুকাতি, এখানে হইল কয়েকবার বিভক্ত, বিল ইতকানে, বিল ইতকানে, মখলুকাতের ইতকান দেখাইলে কেমন? আর হলো মখলুকাত, এটা হলো ইতকান, একটা কি? আচ্ছা আসতেছে পরে বলবো। আরেকটা আছে বিল মুজিজাতিল আম্বিয়া, আরেকটা হইল বে ইজমাইল উমাম। আল্লাহর অস্তিত্ব সমস্ত 1 2 3 4 5 6 7, এটার ভিতরে আরো আছে, এটা হলো বিল ইতকান, তাই না? বিল মানে আল্লাহ তাআলা জগৎকে কত ইতকান সৃষ্টি করেছে, তাই তো? আবার আরেকটা আছে বিল, মানে যাক আরো আছে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে তানাউর, এটাকে বলা হয় বিতানাউর বা বিভিন্ন রকমের ফর। হ্যাঁ, তো আরো আছে অনেকগুলো প্রকার আছে। আল্লাহ তাআলা কোরআন বলছে এগুলো শোনা, এটা শোনা আল্লাহ যে আতখানা কুলেছে, প্রত্যেকটি জিনিস সুন্দর করা, প্রত্যেকটি জিনিস যথাযথভাবে তৈরি করা। আল্লাহ যে আহসানা কুল্লে শাইইন খালাকা, আহসানা কুল্লে শাইইন খালাকা, তাই না? প্রত্যেকটা স্থানে দেয়া, এগুলো সবগুলি হচ্ছে মাখলুকাতের সাথে সম্পৃক্ত। সৃষ্টি কত কিছু তাদবীর, হ্যাঁ মাখলুকাতের মুতাব্বার হওয়া, মানে সব কিছু এটা হলো নকল কোরআন দিয়ে। শুধু কোরআনে কারিমে কোরআন দিয়ে আল্লাহ দাবি করতেছে তিনি আছেন, তাই না? হ্যাঁ, আল্লাহ খালিকু কুল্লি শাই ওয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, স্রষ্টা আছে, তাই না? এবং আল্লাহ তাআলা কোরআন একটা স্রষ্টা আছে। দলিল কি? আম খলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, এটা হলো এটা, বুঝছেন? এটা দলিল, এটা হলো কোরআনে কারীম। নিজে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাল মালিকুল কুদ্দুস সালাম, তিনি আল্লাহকে এসে বলছে। যত জায়গায় আল্লাহ নিজের পরিচয় দিচ্ছে সব এখানে। আর যত জায়গায় আকলের সাথে আল্লাহ কোরআনে কারীমে আকলি দলিলের সাথে নকলি দলিল একসাথে আনছে। কোরআন আনছে, কোরআন বলতেছে এটা আকলি দলিল। যেমন বলছে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, অর্থ কি? না এটা না, তিনি কি বলেন? তারা কি এমনিতে সৃষ্টি হয়েছে নাকি নিজে নিজে সৃষ্টি করেছে? নাকি তারা সৃষ্টি করেছে? নিজে সৃষ্টি করে নাই, এমনি এমনি হয় নাই, তাহলে তাদের কি করেছে? কেউ সৃষ্টি করেছে। এটা কে বলছে? আল্লাহ নিজে বলছে। কোথায়? সূরা তুরের 35 নম্বর আয়াত না? জি। আচ্ছা, আল আকলুল মুজাররাদ, আকলুল মুজাররাদ বিবেক বলে, বিবেক বলে একজন স্রষ্টার অস্তিত্ব বিবেক সাব্যস্ত করে, বিবেক মাত্র সেটা সাব্যস্ত করে। আল ফিতরাতু সাওয়িয়া, ফিতরি জিনিস মানুষের, আল্লাহ তাআলা বিবেকের বিষয় মানুষের স্রষ্টার একজন সত্তাকে মানার বিষয়টা অন্তরের মধ্যে ঢেলে দিয়েছে। তারপরে হইলে মাখলুকাত, মাখলুকাত আল্লাহ সৃষ্টির দিকে তাকাইলে আয়াত বোঝা যায়, বিভিন্ন নিদর্শন, সানুরিম আয়াতনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করে। মুআজিজাতুল আম্বিয়া, যোগ যোগ নবীরা যে সমস্ত মুআজিজা নিয়ে আসছে এগুলি প্রমাণ করে যে এগুলি এমনি এমনি হয় নাই, তাকে কেউ সাহায্য করতেছে, এটা প্রমাণ করে যে একটা কি আছে, সত্তা অবশ্যই আছে। আর এটা ইজমাউল উমাম, কোনো জাতি পুরোপুরি নাস্তিক পাওয়া যায়নি। জাতিগুলি সবগুলিতে কি পাওয়া গেছে? তারা আল্লাহকে স্বীকার করে, কোনো না কোনো, হয়তো 2-4 থাকে, বেশিরভাগই আল্লাহকে স্বীকার করে। তো বোঝা গেল যে এইটা ইজমাউল উম, যুগে যুগে স্রষ্টা স্বীকারকারীরাই বেশি ছিল। নাস্তিকবাদ খুবই কখনো জনপ্রিয় কোনো নীতি ছিল না, মাঝে মধ্যে হয়েছে। এগুলি সবগুলি কি প্রমাণ করে বল? এগুলি সব প্রমাণ করে যে একজন অস্তিত্ব, স্রষ্টা অস্তিত্ব একটা আছে। এখন এই যে উজুদিল্লাহ, এটা আমরা আলোচনা করতে আলাদা করছি। এর ফলে ইমান বে তাওহীদিল্লাহ, আল্লাহর তাওহীদের উপর ইমান। এই তাওহীদের উপর ইমানের মাসলার মধ্যে তখন আসবে ইমান বে রুবুবিয়াতিল্লাহ, ইমান বে উলুহিয়াতিল্লাহ, ইমান বে আসমা ওয়া সিফাত, তাই না?
তো আমরা যদি এভাবে ভাগ করি ইমান বে, এইটার মধ্যে বলি যে ইমান বে আজাতে, ইমান বে রুবি আই বিজাতে ওয়াল আফআলি, ও ইমান বিল আসমা ও সিফাতে, ওয়াল ইমান বে হুকুকিল্লাহি আও উলুহিয়াতিল্লাহি, ইমান বিল উলুহিয়া আও ইমান বে হুকুকিল্লাহি। তাহলে কিন্তু আমাদের বুঝতে হয়, সুন্দর হয়েছে, কোনো আর ভুল হবে না। এটা যতই ভাগ করি কত একটাই, কিন্তু যত রকম ভাগ করে সুন্দর ভাগটা মনে করি, এটাতে আপনি কিছু বাদ পড়ে না। তাহলে আমন্তু বিল্লাহ হইলো, আমন্তু বিল্লাহ হইলো, আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ইমানের বিষয়টা কমপ্লিট হলো, আল্লাহর উপর ইমান বিষয়টা জানা গেল, তাই না? আসলে মালাইকাতি, মালাইকাতের উপর ইমান কি আনতে হবে? অনেক কিছু মালাইকাতের উপর ইমান আনতে হবে, তাই না? বিশাল বই আছে। তো আমরা সংক্ষেপে এটাই বলবো যে মালাইকারা আল্লাহর সৃষ্টি, আল্লাহর একটি সৃষ্টি। মালাইকারা সৃষ্ট নূরের তৈরি, সৃষ্ট নূরের তৈরি। মালাইকারা পুরুষও নন, নারীও নন, পুরুষ হন, নারীও নন। মালাইকাদের কিছু নাম জানি, কিছু নাম জানি না। মালাইকারা আমাদের আগেও ছিল, আদমের আগেও ছিল, মালাইকারা আদমের আগেও ছিল। মালাইকাদের সাথে আদম সৃষ্টির বিভিন্ন সম্পর্ক রয়েছে, বনি আদমের বিভিন্ন কর্মকাণ্ড মালাইকের সাথে রয়েছে। মালাইকাদের আমরা দেখি না, তারা আমাদেরকে দেখে। মালাইকারা আমাদের দুনিয়াতে আসার থেকে শুরু করে হাসরের মাঠে বিচার পর্যন্ত তারা আমাদের সাথে লেগে আছে। এদের উপর ইমান আনতে হবে। বুঝে আসছে কথাটা? তাদের বাসস্থান কোথায়? তাদের বাসস্থান আসমান, তারা প্রয়োজন নেমে আসে। আল্লাহ বলছে ওমান আতানাজ্জালু ইল্লা বিআমরিক। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরিল আপনি বেশি বেশি আসেন না কেন, তখন তিনি কি বলছেন? আয়াত নাজিল হলো ওমান আতানাজ্জালু ইল্লা বিআমরিক। আমরা চাইলে নাজিল হতে পারি না, আপনার রবের নির্দেশ ব্যতীত আমরা আসি না, অনেক আসি না। হ্যাঁ, মালাইকাদের কিতাবটার নাম হচ্ছে আলামুল মালাইকাতুল আবরার। আলামুল মালাইকাতুল আবরার বইটা খুব ভালো, ডক্টর ওমর সুলাইমান আশকারের লেখা। আলামুল মালাইকাতুল আবরার, ডক্টর ওমর সুলাইমান আশকারের লেখা আলামুল মালাইকাতুল আবরার। এটা পড়লে যথেষ্ট, খুব ভালো বই, খুব ভালো বই। আলামুল মালাইকাতুল আবরার নেটে পেয়ে যাবেন, নেটে পেয়ে যাবেন। আলামুল মালাইকাতুল আবরার বাংলা অনুবাদ হয়েছে, হ্যাঁ, কে জানি করছিল বাংলা অনুবাদ, বাংলা এতে দেখছিলাম। এরপরে হয়েছে বাংলা অনুবাদ হয়েছে। তাহলে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতি, এরপরে কি? ওয়া কুতুবিহি, তাই না? ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবসমূহ, আল্লাহর কিতাবসমূহ। আল্লাহ কিতাবসমূহই বানাতে হবে। কিতাবসমূহ কয়টা? আসলে কিতাবের উপর নির্ধারণ করার উপরে কোনো সহিহ হাদিস আসে নাই, সহিহ হাদিস আসে নাই। তবে আমরা একটুকু বলি, যেগুলি আমরা জানতে পেরেছি, এগুলি হচ্ছে 6টা, তাই না? সেটা কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সুরফে ইব্রাহিম, সুরফে মুসা, এগুলি সম্পর্কে আমরা জানতে পেরেছি। বাকিগুলো কোনো সহিহ সনদ দিয়ে সাব্যস্ত হয়নি। অমুকের শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের 50টা, ইদ্রিসের 50টা, অমুকের 50, এগুলো হচ্ছে আমরা শুনেছি, মানে এগুলি হাদিসটা দুর্বল, এই জন্য হাদিসটা আমল করতে চাই না। হাদিসটা সহিহ ইবনে হিব্বানে আসছে, শেখুল আলবানী এটাকে হাসান বলছে, অন্যান্য ইমামরা এটাকে দুর্বল বলছে। হাদিস আবুজার বিখ্যাত একটা হাদিস, আবুজার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বিখ্যাত একটা হাদিস। সেখানে বলা হয়েছে যে নবী কতজন, রাসূল কতজন, কিতাব কয়টা, এভাবে বিশাল লম্বা হাদিস। কোথায় পাবেন? কিন্তু আমাদের তাফসীর কিতাবে পাবেন। এখানে এটা আছে না, ইবনে কাসির আছে, ইবনে কাসিরের সূরা বাকারার শেষ আয়াতের তাফসীরটা দেখেন তো। এটা তো আমারটা না, ছাত্র জীবন দাগ আছে, দেখুন সূরা বাকারার শেষে যান, সূরা বাকারার একদম শেষ আয়াতটা। আমরা রাসূল মুহাম্মদ রাব্বিকুল আমরা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ওখানে পাবেন। আরো পরে নাকি? শেষে 288 বানাইলা, 286, হ্যাঁ। ভুল হতেই পারে। হাদিসটা দাঁড়িয়ে আসলে
শেখুল আলবানী হাসান বলছে, হাসান লেজাতি। হাদিসটা সহিহ হওয়ার কারণ ইয়াজিদ আল আলহানি একজন আছে, ওই নামে দুরূহ বর্ণনাকারী আছে। দেন আসেন আসেন। পাইছো পাইছো? হ্যাঁ এটা দেখতেছি, আগেরটা হবে নাকি? পাতা কি উল্টে গেল না? কি জানি কোথায় গেল, দাও এটা ইয়ে হয়ে গেছে একবারে। অবস্থা খুব খারাপ এটা, তাই না? সে ইয়ে হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। কই এটা কে পড়বে? হ্যাঁ في شهر رجب سنة 97 حدثنا إبراهيم بن هشام بن يحيى الغساني حدثنا কলা বলতে হয়, قال نيتي হাদাসানা কলা ঢুকাইতে হয়, নিজের পকেট থেকে বলতে হবে, পকেট থেকে। حدثنا কলা হাদাসানা قال حدثنا أبي عن جده عن أبي إدريس الخولاني عن أبي ذر আমি قال আন আবি, عن أبي ذر আমি ইদ্রিস ইল খাওলানি, তারপরে হ্যাঁ خولاني عن أبي ذر আন আবি দারিন قال হ্যাঁ قال دخلت المسجد فإذا رسول الله রাসূলুল্লাহ صلى الله عليه وسلم جالس وحده فجلست إليه فقلت يا رسول الله إنك أمرتني بالصلاة قال الصلاة خير موضوع খায়রু মাওদুইন, হ্যাঁ خير موضوع ফাস্তাকসির فاستكثر أو استقل আও ইস্তাকির, মানে বেশি করে বা কম বড় সালাত হচ্ছে উত্তম। তারপর বড় হ্যাঁ قال قلت يا رسول الله فأي الأعمال أفضل قال إيمان بالله وجهاد في سبيله ঈমান বিল্লাহ কিন্তু আমল তৈরি, হ্যাঁ হ্যাঁ তারপর বলেন হ্যাঁ। قلت يا رسول الله فأي المؤمنين أفضل قال أحسنهم خلقا قلت يا رسول الله فأي المسلمين أسلم قال من سلم الناس من لسانه ويده قلت يا رسول الله فأي الهجرة أفضل قال من هجر السيئات قلت يا رسول الله أي الصلاة أفضل قال طول القنوت طول القنوت قلت يا رسول الله فأي الرقاب أفضل قال أغلاها ثمنا وأنفسها عند أهلها আনফাসে وأنفسها আনফা أنفا মানে নাফিস থেকে أنفسها عند أهلها قلت يا رسول الله فأي আনফাসি الصدقة আন দাহলিয়া, হ্যাঁ বলতো ইয়া রাসূলুল্লাহ فأي الصدقة أفضل قال جهاد জুহদুম মিন جهد মুকিল, من مقل وسر إلى فقير فقلت হ্যাঁ ওয়া و আচ্ছা তার সামনে বুঝা যাচ্ছে না, সামনে হ্যাঁ বলতো فقلت يا رسول الله فأي آية ما أنزل عليك أعظم قال آية الكرسي ثم قال يا أبا ذر وما السماوات السبع مع الكرسي إلا كخلقة حلقة ملقاة بأرض فلات وفضل العرش على الكرسي كفضل فلات على الحلقة মানে আরশ কুরসি অনুপাতে একটা রিং এর মতো, যেমনি ভাবে একটা মরুভূমিতে একটা রিং পড়ে থাকে এরকম।
قال قلت يا رسول الله এইখানে বলছেন কুতু ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ كم الأنبياء قال قال 124,000 ইশরুনা না হ্যাঁ। ইশরুনা আলফা না 20,000 ইশরিনা হতে কারণে হ্যাঁ বলতেছে 1,24,000 আচ্ছা সামনে আসেন قال قال قلت يا رسول الله كم الرسل من ذلك قال 313 ثلاثة নাই 13 জামুন গাফির جم غفير ها. كثير طيب قلت فمن كان أولهم قال آدم أولهم قال أولهم. آدم قال آدم قلت النبي المرسل النبي مرسل قال نعم خلقه الله بيده ونفخ فيه من روحه وسواه قيلا ها سواه قيلا يوسق وسواه قيلا وسواه وسواه তারপরে কি قيلا কবুলার নাকি সামনে সামনে মনে হয় এটা অর্থে হ্যাঁ সুম্মা কালা ثم قال يا أبا ذر 4 সুরিয়ানিয়ুন سريانيون آدم وشيس وخنوخ 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 وإدريس وهو إدريس وهو أول من خطأ بقلم ونوح بقلم 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 أول من خطأ بقلم ونوح ونوح وأربعة من العرب هود وشعيب وصالح ونبيك يا بدر وأول أنبياء بني إسرائيل موسى وآخر عيسى وأول رسول آدم وآخر محمد قال قلت يا رسول الله إيه براشا كم كتاب أنزله الله قال 100 كتاب و4 كتب أنزل الله এটা বলা যায় না তো এত ঘুরেছি হ্যাঁ এদের জন্য আসছি আমি এদের একটু দৌড় দিছি এটা পড়ার জন্য বোঝানোর জন্য তাড়াতাড়ি হ্যাঁ 104 গানা এটা তো সারাদিন মুখস্থ করছে এটাই তো বলতেছি হ্যাঁ أنزل الله على شيسا 50 সাহিফা এটা কিরকম জানিস হাদিসটা শুদ্ধ না হয় এজন্য বলতেছি শুদ্ধ হলে এটা বলতাম না শুদ্ধ যেহেতু না এজন্য বলতেছি এটা হলো ভাগ করে বলছে আগে 50টা শীষ আসম দিয়ে দিছে তাহলে 50 কমে গেল একবারে এটা কিরকম 30 রোজা 30 ফরজ 30 নিয়ত 30 ফরজ 130 ফরজ বানাইতে হবে জন্য 130 ফরজ আছে না 30 রোজা 30 ফরজ 30 নিয়ত 30 ফরজ তাহলে একবারে তো গেছে গা 60টা গেছে গা এরপরে 100 বাকিটা আস্তে আস্তে করা যাবে ওয়ালা خروج 30 খানুক আর ইদ্রিস 30 সাহিফা 30টা ওয়ালা ইব্রাহিম 10 কত হলো 40 আর 50 90টা গেছে গা ওয়া আনজাল আলা ইব্রাহিম أنزل على موسى কাবলা তাওরাত 10 সাহিফ তাহলে ইব্রাহিমের 10 ইব্রাহিম আলাইহিস সালাম 10 আর মুসারও 10 তাই না ইদ্রিসের 30 আলাইহিস সালাতু ওয়াসসালাম আলাইহিস সালাতু ওয়াসসালাম 30 কত হলো 50 আর আগে শীষের কয়টা দিছে 50 হ্যাঁ কত হলো 100 গেছে এবার 60টা বার সহজে বলতে পারবে হ্যাঁ وأنزل التوراة والإنجيل والزبور والفرقان قلت হ্যাঁ قلت قال قلت يا رسول الله ما كانت আর দরকার নেই লম্বা করে কি করবে তুমি এটা লম্বা শেষ করতে পারবে না শেষে এটাই বলো কই শেষে দিকে বুঝবা এবারটা কই قلت আবাদার কল রাখা কল কই করে লা আকলা তাদবীর এইটা সমস্যা হচ্ছে কি এই সনদটা এখানে আছে কই শুরু কই এর আগে শুরু হয়েছে وحديث أبي ذر الغفاري الطويل في عهد الأنبياء عليه الصلاة والسلام قال محمد بن حسين الأجري إمام أجري بنا بشوفتي قال حدثنا أبي عن جدي عن أبي ذر الخولاني عن أبي ذر সমস্যা হচ্ছে আবু দিসিল খাওলানি আবু যরের পায়নি তাহলে কি হলো মূল কাছে হয়ে গেল এইটা হলো একটা দোষ আর এইটার আরো সমস্যা আছে আরেক জায়গাতে আরো বর্ণনা আসছে এটা দেখো আরেক জায়গায় আসছে এটা আরেকটা রাইত আসছে নিচে আসছে কোথাও দেখো এটা নাকি রিফা ধরো আরো আছে ও কালামুল্লাহ মুসা তাকলিমা আরেকটা রাইত আছে এখানে ওইটার মধ্যে দুর্বলতা আছে শেখুল আলবানী এগুলি সবগুলি মিলাইয়া উনি এটা হাসান করে ফেলছে কিন্তু মুহাদ্দিসিনরা এটা হাসান বলে না আসলে এটা দুর্বল আসলে শেখে কিছু কিছু জায়গাতে খুবই শেখুল আলবানী রহমতুল্লাহ মানুষ তো মানুষই ভুল হইতেই পারে শেখুল আলবানী সব জায়গাতেই যে 100% শুদ্ধ করছে এটা বলা যাবে না তো
এই এই তাখরিজটা ওনার কি ছিল বলছিল, মানে এখানে উনি হাসানকে বলছে, কিন্তু ওখানে দুর্বল বর্ণনাকারী আছে। দেখো রাখি দাও, তোমাদের বোঝানোর উদ্দেশ্য যে এই হাদিস পড়লে অনেক সময় অনেকে বলে যে আমি তো ইবনে কাসিরে ফেছি, ইবনে কাসিরের মধ্যে কি আছে, দুর্বল বর্ণনা আছে। ভুল মানে দুর্বল বর্ণনা আছে, দুর্বল বর্ণনা আছে। কেন আনে ইবনে কাসির গুলি? সনদ সহ আনে তো। মান আসনাদা ফাকাদ আহালা, যে ব্যক্তি সনদ সহ বর্ণনা করে তার দোষ থাকে না কেন? তুমি সনদ দেখো, সনদ দেখো। মানে আমি যদি বলে কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে গুনাহ হবে যদি জেনে শুনে আমি ভুলটা তথ্য দিই। আর যদি বলে যে আবু দাউদে বলছে, দেখে নাও তুমি বলে, আমি আরেকজনের উপরে এহালা করে দিলাম। আবু দাউদে হাদিসটা আসছে, হ্যাঁ, আর যদি জানি যে দুর্বল বলতে হবে, দুর্বল না জানলে দুর্বল বলার দরকার নেই। তো উনি সাধারণত ইবনে কাসির রহমতুল্লাহ একটা বড় গুণ হচ্ছে সাধারণত তিনি বলে দেন, সাধারণত বলে দেন। এখানে না বললেও শেষে বলবেন, কোথাও একটা মুখতাসর বলে দিবেন যে এই লামিয়া এই বাবা অধ্যায়টা হাদিস শুদ্ধ, এরকম সাধারণত তিনি বলে দেন। আল্লাহ কুল্লাহ আমরা কি বললাম, কুতুবের ব্যাপারে কোনো নির্ধারণ করা যাবে না। এই সংখ্যা যেটা জানি আমরা এটাই বলতে পারবো। কটা জানছি? জানছি। আর কিতাব নাজিল করেন না এটাও বলছি না, এটাও বলা যাবে না, কারণ আমরা যেটা জানছি এর বাইরে নাজিল হয় না, এটা বলা তো কোথাও বলেনি। আমরা যেটা জানছি এর বাইরে নাজিল হতেও পারে, আমরা জানি নেই। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এমন কিছু দিয়েছেন যা নিয়ে তার উম্মত কি করছে, ঈমান আনছে। সেটা কিতাবও হইতে পারে, অন্য কোনো নিদর্শন হইতে পারে। যেমন আল্লাহ তাআলা কোনো কোনো নবীকে শুধু নিদর্শন দিচ্ছেন, তো কোনো কোনো যেমন উট দিচ্ছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উষ্টি দিচ্ছেন। তো কোনো কোনো নবীকে কিতাবও দিতে পারেন, সহিফাও দিতে পারেন। এবং সহিফাগুলো বেশিরভাগই এরা দাবি করে, কারা? ওল্ড টেস্টামেন্ট লোকরা দাবি করে, ইহুদিরা, যে তাদের কিতাবের মধ্যে যেটা আছে, ওল্ড টেস্টামেন্ট বলে যেটা, বাইবেলের মধ্যে এটি আছে। কিন্তু এগুলি সনদ দিবে, প্রমাণ করবে কে? কোনো সুযোগ নেই, কোনো সনদ নাই। যেটা সং অফ দাউদ বলে, এটাই কি জাবুর? নাও তো হইতে পারে, হইতেও তো পারে, নাও বলার দরকার নেই, হ্যাঁ বলার দরকার নেই, হইতেও পারে, নাও হইতে পারে। সং অফ দাউদ যেটা, মাজামির দাউদ যেটা আরবিতে লেখে, ওইটা কি জাবুর? হতেও পারে। কেন হতে পারে? এটার মধ্যে প্রচুর পরিমাণে তাওহীদের কথা আছে, তাওহীদের কথা, আল্লাহর প্রশংসার কথা আছে। এটা অনেকটা দেখতে মনে বলতে পারো যে আল্লাহর প্রশংসার গীতি, প্রশংসা গীতি পুরোটাই। এইটা বেশি বড় না, কিন্তু তাওহীদের কথা সবচেয়ে বেশি এটার মধ্যে। তারপরেও এটাকে আমরা জাবুর বলতে পারতেছি না, হতেও পারে, নাও হইতে পারে। কারণ আমাদের কাছে সনদ দিয়ে সাব্যস্ত না হলে কোনো কিছু সাব্যস্ত নেই। কিংবদন্তি আমরা মানি না, এই জন্য 104খানা কিতাব বলতে পারতেছি না, বুঝছেন তো কথাটা? জি, সামনে আসেন। ওয়া কুতুবিহি, তারপরে কোরআনে কারীমের উপর, কোরআন কারীম কাকে বলে? কোরআন কাকে বলে? কোরআনের সংজ্ঞা কি? মাশরাফের লেখার আগে কিটা কোরআন ছিল না? তাহলে জিবরিলের মাধ্যমে নাজিল হয়েছে। তারপরে আর এটুকুই। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী, যা আল্লাহ তাআলা থেকে জিবরিল শুনেছেন, এবং তা নিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে শুনে সাহাবীদেরকে বলেছেন, তা মুতাওয়াতির সূত্রে আমাদের কাছে পৌঁছেছে। মুতাওয়াতির সূত্রে আসলো কেন? মুতাওয়াতির আহাদের ভাগ তো তখন ছিল না। সাহাবীর যুগে তো মুতাওয়াতির আহাদের ভাগটাতে কথা দরকার নাই তোমার। কোরআন তো মুতাওয়াতির হবে হাদিসের মাসালার ক্ষেত্রে, কোরআনের মধ্যে মুতাওয়াতির ঢুকলো কি করে? কোরআন তো কোরআনে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ, নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সেখানে আমার মুতাওয়াতির বলা তো দরকার লাগতেছে না। আর হাদিসের ক্ষেত্রে মুতাওয়াতির তো এটা পরবর্তী ভাগ আসছে, আগে তো হাদিস মুতাওয়াতির ভাগ ছিল না। সাহাবী তাবেঈদের কেউ মুতাওয়াতির বলছে কথা? ইমামদের পরে এটা মুতাজিলাদের সময় এসে মুতাওয়াতির আহাদ ভাগ হয়েছে। মুতাওয়াতির আহাদ ভাগের মূল উদ্দেশ্য ছিল এটা, হাদিসটার মধ্যে কতজন বর্ণনা করছে এটা বলা উদ্দেশ্য। কিন্তু এটা দ্বারা হাদিসের আমল করা না করা নিয়ে কোনো কিছু ভাগ আগে ছিল না। এটা
হাদিসের আমল কি করবো না এই ভাগটা আগে উদ্দেশ্য ছিল না। এই জন্য দেখবেন একজন পর্যায়ে বর্ণনা করছে যে আমি রসুলের সাথে কাবার দিকে ফিরে সালাত আদায় করছি, ও সালাতের মধ্যে সবাই আবার কাবার দিকে ফিরে গেছে না, এর বলে নাই তো মোতাবাতের হয় না আমরা নিব না, এমন তো বলে নাই, একজন নিচ্ছে না। আবার একজনে যাইতেন বিভিন্ন ইমাম বিভিন্ন রাষ্ট্রের প্রধানের কাছে বলতেন যে হ্যাঁ দাহিয়াতুল কালবি গেছেন, আবার ওটা গেছে যে হোজাইফা ইবনে ইয়ামান গেছেন, হোজাইফা সাহামি গেছেন, আব্দুল ইবনে হোজাইফা সাহামি, তো ওনারা গেছেন, সবাই যে যারা যারা গেছেন তারা একজন, ওইটা তো বলে নাই যে তোমরা একজন বলছো তোমার কথা আমি শুনবো না। সাহাবায়ে কেরামের একটা হাদিস পাইলে তারা এটা নিয়ে একজন হাদিস বলছে বলে যথেষ্ট, তাই না? কিন্তু কোনোদিন বলেন যে তুমি কি করো এটা মোতাওয়াতের বানাই নিয়ে আসলে তুমি ছিল না। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমাদেরকে দাদির মিরাজ কে জানে, কেউ বলতে পারলো না, বলতেন আমি তো ইজতিহাদ করি, তো দাদিরে সুদুস দিব, সবাইয়ের এক অংশ কেন দিছে, কি হিসেবে দিছে, যুক্তিটা কি? মা কদ্দুর পায়, সুদুস পায়, তো দাদিরও সুদুস দিছে, মানে সুলুসও পায় সুদুসও পায়, দাদিরে নিচেরটা দিছে যাতে অন্যরা ক্ষতিগ্রস্ত না হয়, যেহেতু নাই। তখন একজন দাঁড়াইছে কে, মাহমুদুল মাসলামা দাঁড়িয়ে বললেন যে আমাদের এক দাদিকে রসুল আসলাম সুদুস দিছে, উনি খুব খুশি হয়ে গেছেন যে একটা বিশাল আমার ইজতিহাদ রসুলের কাজের সাথে মিলে গেছে। বলেন নাই যে হ্যাঁ মোতাবাতের করে নিয়ে আসে, এটা বলে নাই। এই সিস্টেম সাহাবায়ে কেরাম যুগে তাবিদের যুগে ছিল না, তারা একটা হাদিস বললে সবাই কি করতেন, মেনে নিতেন, এটাই ছিল। এইটা নামই হচ্ছে ইজা সাহাল হাদিস পাবো মাযহাবি হতে হবে। এই জন্য হাদিস শুদ্ধ হইলে সেখানে আর আপনার কোনো কথা বলার নাই। শুদ্ধ হওয়ার পরে আহাদ এবং মুতাওয়াতের ভাগ হবে কত জনে বর্ণনা করেছে সেটা লেখার জন্য। এটা হাদিসের একটা আলাদা একটা বিদ্যা, হাদিসের একটা শাস্ত্রীয় জ্ঞান, কিন্তু আমলি জ্ঞান বা আকীদার জ্ঞানের সাথে এটা সম্পৃক্ততা নেই। একটা হাদিস শুদ্ধ হলে এটা আকীদাও হয়, আমল হয়, আমলও করতে হয়, বিশ্বাসও করতে হয়। কথা কি বুঝছেন? সুতরাং এই মুতাওয়াতের মাসলাটা এখানে আসবেও না, বরং আমরা হাদিসে কোরআনের একটা সংজ্ঞা আপনাদের দিয়ে দিই। সেটা কি? কোরআন সংজ্ঞা হচ্ছে কালামুল্লাহ আরবি আল মুনাজ্জাল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিতাবুদি ওয়াল এজাজ। এই সংজ্ঞাটা নেবেন, এই সংজ্ঞাটার মধ্যে আর সমস্যা নেই, একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত। আল্লাহর আরবি এমন বাণী, আরবি বাণী, হ্যাঁ বিলিসান আরবি মুবিন, আল্লাহর বাণী যেটা নাজিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, লিতাবুদে ওয়াল এজাজ। দুইটা কারণ, একটা কি ইবাদত করার জন্য, একটা কি অক্ষম করে দেওয়ার জন্য, অক্ষম করে দেওয়ার জন্য। লিতাবুদে ওয়াল এজাজ বলার কারণে কি বের হয়ে গেছে জানেন? হাদিসে কুদসি, হাদিসে কুদসি বেরিয়ে গেছে। হাদিসে কুদসি আল্লাহর কালাম, আরবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে তাআব্বুদ আর এজাজের জন্য না। তাআব্বুদ মানে কি, এজাজ মানে কি, অপারগ করা। এবার বুঝছেন তো, সূরা ফাতিহা জায়গাতে ইনামাল আমালু বিনিয়াত পড়া যাবে না তো, অথবা সূরা ফাতিহা জায়গাতে পড়া যাবে না হ্যাঁ ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লিহিম, হাদিসে কুদসি নিয়ে পড়া যাবে না। তিনি তাআব্বুদ ওয়াল এজাজ নাই, এজাজ উদ্দেশ্য না, কিন্তু কোরআন ইবাদত করার উদ্দেশ্য, অপারগ করে দেওয়াও উদ্দেশ্য। তাই বুঝে আসছে? তাহলে কোরআন কারীমের এই সংজ্ঞা ছাড়া আপনি যেই সংজ্ঞায় দেন দেখবেন যে এটা আসতেছে না। পরবর্তী কথা আইনে যদি আগের কথা লাগাই দেন কেমন হইব? মাকতুফিল মাসাহিফ, কই এটার কারণটা কি, এটা কোথায় মুখস্থ আর কি যেটা করছে এটা মুখস্থ করে ইনশাআল্লাহ। আলা কুল্লি হাল আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তাহলে কুতুবের মধ্যে 4টা, সর্বশেষ কিতাব কি? আল ফুরকান। এটা হচ্ছে মুহাইমিনান আলাইহি, আল্লাহ বলছে অন্যান্য সমস্ত কিতাবের সত্য অসত্য নির্ধারণ করবে কোনটা দিয়ে? কোরআন দিয়ে। যদি তাওরাত, ইনজিলের কোন ইনজিলে, হ্যাঁ কোন ইনজিলে আসমান কইছে 9টা, বারনাবাসের ইনজিলে
ভুল, তাহলে ভুল বলতে হবে কি? কোরআন শুদ্ধ কোরআন বলছে সাবরা সামাওয়াতিন, আল্লাযী খালাকা সাবরা সামাওয়াতিন তিবাকা ওয়া রুসুলিহি। রাসূল, রাসূলদের কত সংখ্যা কত? হ্যাঁ, 1,24,000। হাদিসটা দুর্বল, হাদিসটা দুর্বল। সুতরাং আমরা বুঝতে পারছি যে হাদিসের সংখ্যা নির্ধারণ করা যাবে। আল্লাহ বলছে রসুল কাদ কাসাসনাহু আলাইকা ও রসুল নাকসুস আলাইকা। রসুল এবং নাবী, নাবীরা এবং রাসূল। নবী রাসূল অর্থ কি? বলেন না, নবী রাসূল অর্থ কি? ওনার কাছে শুনি না। হ্যাঁ, নবী রাসূল অর্থ কি? আসান্তা, মাশাআল্লাহ, এটাই শুদ্ধ, এটাই ইবনে তাইমিয়ার মত, এটাই শুদ্ধ। কারণ অন্য কোনোটা আপনি নিতে পারবেন না। যদি বলেন শরীয়ত, এত শরীয়ত আসে নাই। যদি কোনো বলেন যে হ্যাঁ কিতাব, এত কিতাবও আসে নাই। একই সময় রাসূলদের মধ্যে একই কিতাব দিয়ে দুইজন ছিলেন, যেমন কি হারুন এবং মুসা, উভয় কি কোন কিতাবে ছিলেন? তাওরাতের অনুসারী, বুঝেন না? বরং পরবর্তী মুসা পরবর্তী বেশিরভাগ নবী তাওরাতের অনুসারী ছিলেন ইনজিল আসা পর্যন্ত। আর ইনজিল কোনো আগেরটাকে কোনো বাতিল করে না, ইনজিল আগেরটা সহ। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকে তো নতুন কিতাব, আর প্রত্যেক রসুল নতুন কিতাব আসে না। তাহলে কিতাব দিয়েও পার্থক্য করা যাচ্ছে না, শরীয়ত দিয়েও পার্থক্য করা যাচ্ছে না, হ্যাঁ, ওহী দিয়ে পার্থক্য করা যাচ্ছে না, তাবলিগ দিয়েও পার্থক্য করা যাচ্ছে না। তো পার্থক্য করতে হবে কী দিয়া? ব্রড এবং মানে ওয়াইডনেস এবং কম ওয়াইড নিয়ে, যে একটা ব্যাপক, একটা স্বল্প জায়গা, স্বল্প এর জন্য, পরিসরের জন্য। একটা পরিসর বড়, একটা পরিসর ছোট। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। তো এটা হয়ে গেল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি। কেমন? রাসূলদের সংখ্যা নির্ধারণ না করে আমরা কি বলবো? যাদের নাম আল্লাহ বলেছে ঈমান রাখি, যাদের নাম আল্লাহ বলে না ঈমান, তাদের উপরে আমরা মৌলিক ঈমান রাখি, তারা আরও আছেন এটার উপর। আচ্ছা, আল্লাহ যাদের নাম বলছে কয়জন? 25 জন। এর মধ্যে কয়জন রাসূল? এর মধ্যে 24 জন রাসূল। আদম আলাইহিস সালাম বাদে সবাই কি রাসূল? আহসান, বারাকাল্লাহু ফিক। আসে এরপরে পড়ি ওয়াল বাস বাদাল মউত, ওয়াল বাস বাদাল মউত। বাস বাদাল মউত, মৃত্যুর পরে পুনরুত্থান। মৃত্যুর পরে পুনরুত্থান, এটা হলো কিয়ামতুল কুবরা, বড় কিয়ামত। এরা কিয়ামতুল সুগরা হচ্ছে মৃত্যু, কিয়ামতের আলামত, কবর, এই তিনটে হচ্ছে কিয়ামতুল সুগরা। কিয়ামতুল কুবরা হচ্ছে মৃত্যুর পরে যেটা আবার উঠবে, যেটা ওইটা দ্বিতীয় ফুৎকার। দ্বিতীয় ফুৎকার আগে যেগুলি আছে এগুলি কিয়ামতুল সুগরা। হ্যাঁ, প্রথম ফুৎকার থেকে শুরু করে দ্বিতীয় ফুৎকার পরে যেগুলি আছে এগুলি কিয়ামত কায়েম হয়ে গেছে আর কি। আর যেটা কিয়ামত কেন বলা হয়েছে? ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন থেকে, তাই না? কিয়ামত হাসরের মাঠে দাঁড়াবে এই জন্য সবাই, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই জন্য দ্বিতীয় ফুৎকারের পর অংশটা হলো ইয়াউমুল আখির। এই জন্য ওয়াল বাস বাদাল মউত, মৃত্যুর পরের পুনরুত্থান কথা বলছে। মৃত্যু যেটা, এটা আগের কিয়ামতুল সুগরার অংশ, কিয়ামত শুরু হওয়ার, শেষ হওয়ার অংশ, মানে এই পৃথিবী ধ্বংস হওয়ার অংশ। ফানা এবং আবার বেনা, ফানা এবং বেনা। আগে ফানা ছিল, পরে আবার তৈরি করবেন আল্লাহ। ফানা হবে, এরপর পরে আবার নতুন করে তৈরি করবেন, তাই না? কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, ইন্না কুন্না ফাইলিন। তাহলে এটা আলহামদুলিল্লাহ বুঝেন। কিয়ামতের হাসরের মাঠের তারতিবটা বলতে পারবেন? তারতিব কোথাও আসে নাই, তারতিবটা আসে নাই। তবে যেটা বোঝা যায় বিভিন্ন বর্ণনা থেকে, নিঃসন্দেহে সর্বশেষ জায়গা কোনটা? এর আগে কি? কামতারা। এর আগে কি? ফুলসিরাত। এর আগে ফুলসিরাত। নিচে দ্বিতীয় লিখে আসেন ফুলসিরাত। তারপরে শাফাত। ফুলসিরাতের আগে না পরে শাফাত? আগে। ফুলসিরাতের আগেও আছে, পরেও আছে। আগে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা, আর ফুলসিরাত এবং তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলসিরাতের মধ্যেও সুপারিশ করবেন, ফেরেশতারাও করবে। আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হাদিস সহিহ, হাদিস সাব্যস্ত। আর পরে যতগুলি সুপারিশ হবে
সবগুলি জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার আগে কেউ সুপারিশ করতে পারবে না। তারপর সবাই তখন ভয়ে ভয়ে থাকবে। হাসরের মাঠ, মানে হাসরের মাঠে কি কি হবে? হাসরের মাঠে প্রথম হচ্ছে ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। তারপরে হবে বিচার, শাফাতুল উযমা। তারপরে কি হবে? বিচার শুরু হবে। বিচার শুরু হলে কি আসবে? মিজান। মিজান আগে হবে, কিতাব আসবে, সহিফা সমূহ হাতে এসে, তাতায়ুর সুফ হাতে এসে পড়বে, যা যা হয়েছে লেখা হয়েছে। এরপরে কি হবে? দাড়ি মাল্লা। এরপরে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া, মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। তারপর কি করা হবে? যারা যেটার ইবাদত করতো এটার পিছিয়ে পিছিয়ে জাহান্নামে চলে যাবে, বাকি থাকবে ইমানদাররা। আল্লাহ তাআলা হাসরের মাঠে আসে বলবেন, তোমরা কার অপেক্ষা করছো? আমাদের রবের। তোমরা কি তোমাদের রবকে চিনবে? বলে হ্যাঁ, আমরা তাকে চিনতে পারবো। কিভাবে চিনবে? হ্যাঁ, কিভাবে চিনবে? কিভাবে তাকে চিনবে? বলতে আমরা তাকে চিনতে পারবো কিভাবে? তার নাম এবং গুণাবলী। হাসরের মাঠে এটা না, হাসরের মাঠে চিনার ওটা কি? ইয়ৌমা ইউকশাফু আন সাক। আল্লাহ তাআলা তা হাদিসে আসে, এটার অর্থ হইতে পারে আবার একটা সহিহ হাদিসটা যেটা আসে বলি, বুখারীর হাদিসে, যে তিনি পিণ্ডলি উন্মুক্ত করবেন, তখন তারা সিজদা করবে সবাই, কিন্তু ইমানদাররা কাফেররা করতে পারবে না। তখন তারা পুলসিরাতের দিকে এগিয়ে যাবে, যারা মুনাফিক তারা পড়ে যাবে, অন্ধকার থাকবে। মুনাফিক কি বলবে? উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, দাঁড়াও না, আমাদের আলো দেখাও না, তোমাদের নূর থেকে আলো দিতে যেতে চাই। কিল আরজিউ ওয়ারাকুম, বলা পিছনের দিকে তাক, পিছনে তাকালে ইমানদাররা বাড়ে গেছে, এরা পড়ে গেছে। কারণ এরা যেভাবে ধোঁকা দিচ্ছে, এখন তারা আখিরাতে সে শাস্তি পাইছে। ইমানদারদের ধোঁকা দিচ্ছে না ওরা দুনিয়াতে, এরা কোনো আলো নাই। ওমাল্লাম ইয়াজআলিল্লাহু নূরান ফামা লাহু মিন নূর, সেদিন আমল অনুসারে আলো হবে। কারো হবে আঙ্গুলের মাথায় দেখার জন্য, হ্যাঁ, কারো হবে বড়। এই আলোর দোয়া প্রতিদিনই করবেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামরি ওয়া ফি বাসারি নূরা। সারাদিন আলোর দোয়া করবেন। হ্যাঁ, দুনিয়াতে আলোটা হবে যেন আখিরাতে আপনার আলো হয়, কবরে যেন আলো হয়, সব জায়গাতে আখিরাতে যেন আপনার আলো হয়, যেন দুনিয়াতে আলো চাইবেন বেশি বেশি করে। তো আপনি যে চাইবেন, এরপরে পার হবেন না। পার হওয়ার পরে এক একজনে এক এক অবস্থায় পার হবে। কেউ পার হবে বিদ্যুৎ গতিতে, কেউ পার হবে ঘোড়ার গতিতে, কেউ পার হবে হামাগুড়ি দিয়ে, কেউ পার হবে হাত পা ছিলে, কেউ পার হইতে আটকে যাবে, কেউ পড়ে যাবে। বুঝলেন তো? আটকে গেলেও আস্তে আস্তে, মানে কষ্ট পাইতে পাইতে, আগুনের উপর না, এটা মানে আগুনের উপর দিয়ে পারে কেউ। এখন কেউ হচ্ছে এটার মধ্যে কি হবে? তো ইয়ৌমা ইউকশাফু আন, আল্লাহ তাআলা বলছে কি না, ওইটা বলছি না। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, প্রত্যেকে পার হইতে হবে, প্রত্যেকেই পার হইতে হবে, প্রত্যেকে এটা হতে পারে। ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কেউ বাদ থাকবে না, সবাই পুলসিরাত পার হইতে হবে। পুলসিরাত পার হওয়াটা কারোর জন্য কি বিদ্যুৎ যেমন যায়, কারোর জন্য আটকা পড়ে যাবে। আপনি কোনটার ভিতরে, আমরা কোনটার ভিতরে আছে, আল্লাহর কাছে যেন মাফ চাইতে হবে। বুঝলেন তো? বুঝছেন? وكنتم أزواجا ثلاثة إذا وقعت الواقعة ليس الواقعة كاذبة خافضة رافعة إذا رجت الأرض فكانت هواء منبثة وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة أصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون। তো এখানে তিনটা আছে না, তিনটার মধ্যে একটা হচ্ছে যারা হচ্ছে সাবেকুন, এরা হলো মহসিনুন, আর যারা আসহাবুল ইয়ামিন, তাদের মধ্যে একটা গোষ্ঠী হচ্ছে মুমিনুন, এরাও পার হবে। আরেকটা গোষ্ঠী হচ্ছে না আসহাবুল শিমাল, কাফেররা। এবং তারা আরেকটা গোষ্ঠী, এটার মধ্যে আরেকটা গোষ্ঠী থাকবে, এরা দুই গোষ্ঠী এখানে, আসহাবুল ইয়ামিন, যারা ঈমান আনছে, মুসলিম যারা কিন্তু আটকে পড়বে এখানে কিছু গোষ্ঠী।
সাবিকুল আউয়ালুন যারা তারা চলে যাবে। আর সাবিকুল আউয়াল মুহাজির আনসার এটা পুরোটাই সাবিকুল, হ্যাঁ সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন, এরা মুকাররাব একদম মুহসিন যারা। আর বাকি মুমিনও পার হবে, মুসলিম আটকা পড়বে। মুসলিম মানে কিছু কষ্ট ভোগ করতে হবে। এ দ্বারা কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, কেউ হাত পা ছিঁড়ে বের হবে, কেউ বা পর কিন্তু পড়বে না, আগুনে পুড়ি টুড়ি কোনো রকম যাইবে, তারপরেও পার হইতে পারবে একটা গোষ্ঠী। আরেক গোষ্ঠী কী করবে, নিচে পড়ে যাবে। যারা নিচে পড়ে যাবে আবার লাগবে কি সুপারিশ। এই সুপারিশ কে করবে, এই সুপারিশ কে করবে? আহসান, এই সুপারিশ তখন করবে রাসূল, সিদ্দিকুন, শহীদ, শুহাদা, সালেহুন, তাই না? সবাই করবে। এমনকি আফরাত তো করবে। আফরাত বুঝেননি? ছোট বাচ্চারা। এমনকি আমলও করবে। আমল নাম আছে না, আমলও করবে, কোরআনও করবে, কোনো আমলও করবে, বুঝলেন তো? সূরা বাকারা, আল ইমরানও আসবে। এমনকি আর কি, সূরা মুলক, হ্যাঁ হাদিস আছে একটা। তো এই জাতীয় দেখা যায় আমলও কি করবে, সুপারিশ করবে। আমলও সুপারিশ, এগুলো আমল কিন্তু মূলত আল্লাহর বাণী। আল্লাহর বাণী তো আল্লাহর বাণী দিয়ে পড়ছে, সেটার আমলটা আসবে, বুঝলেন? এটা আমলটা আসবে সরাসরি। আল্লাহর বাণী তো না, আল্লাহর বাণী আমল আসবে, তো বুঝাইতে হবে জিনিসটা। তো তাহলে বোঝা গেল যে সুপারিশ তখনই হবে এই মুহূর্তে দরকার বেশি। কিন্তু কেউ জানাতে যাওয়ার আগে সুপারিশ করতে পারবে না। একমাত্র জানাতে আগে সুপারিশ করবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মালাইকারা। আর নেক আমল করবে তো আগেই করবে, পরে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না সুপারিশ আমাকে সুপারিশ করতে দিতেই হবে। তো নেক আমল যদি ভালো, কি সব নেক আমল না, কিছু নেক আমল কথা হাদিসে আসছে ওগুলি কেমন। তারপরে মানুষ যখন করতে যাবে, এটা অনেক পরের কথা, অনেক পরের বিষয় হচ্ছে মানুষের সুপারিশ। তাও কয়টা শর্ত লাগবে? ইদিন এবং রেদা। ইদিন অর্থ কি, আল্লাহর অনুমতি লাগবে। প্রত্যেকবারেই সেজদা করে অনুমতি নিতে হবে, প্রত্যেকবার যতবার সুপারিশ করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার সেজদায় পড়ে যাবেন, হাদিসে এভাবে আসছে, সহিহ মুসলিমের হাদিস এবং ইবনে হিব্বানের হাদিস। তাহলে বোঝা গেল যে প্রতিবারেই অনুমতি নেবেন সেজদায় পড়ার পরে, তারপর আবার বলবেন, হাদিস এভাবে আসছে। অন্যান্যরাও এটা করবে, যারা মানুষ তারা এটা মানে যারা সুপারিশ করবে মানুষের মধ্যে। আর কার জন্য সুপারিশ হবে? তো সন্তুষ্টি জানাতে নিল না কেন? এই সন্তুষ্টি মানে হচ্ছে ন্যূনতম ঈমান, ঈমানের ন্যূনতম পর্যায়ে যেন থাকে। মিসকাল হাব্বা মিসকাল খারদাল, বুঝছেন তো? ঈমান আছে তার, কিন্তু গুনাহ করছে, ফরজ ত্রুটি করছে, তাহলে তার জন্য কি আছে? হ্যাঁ, শাফাআতি লিআহলিল কাবায়ের উম্মতি, রাসূল বলছেন আমরা সুপারিশ করব। তাহলে এরপরে কে করবে? আল্লাহ তাআলা কিছু মানুষকে সুপারিশ তার করবেন, বের করে নিয়ে আসবেন তার কোষ দিয়ে। কোষ বুঝেন তো? তাহলে আল্লাহর হাতের কোষও আছে, অঞ্জলিকা। হ্যাঁ, আমাদের থেকে না, জান্নাত থেকে বের করে আনবেন। জান্নাত বের করে দেখি, বের করবেন না? কারে বের করবেন? তারা ঈমান ছাড়া কোনো কল্যাণ কাজ করে নাই, আল্লাহ জানে শুধু। এদেরকে আল্লাহ বের করে নিয়ে আসবে, এবং এটা এক কোষ বিশাল, আল্লাহর কোষ তো বিশাল, সব চলে আসবে। কিন্তু এরা জান্নাতের সামনে একটা নাহার থাকবে, এখানে তাদেরকে ফেলা হয় প্রথমে। এরা এখানে যেভাবে সাইল আছে না, মানে যেভাবে ঢেউ, কি বলে, বন্যা যেভাবে বিভিন্ন খড়কুটা নিয়ে আসে, এরকম হয়ে যাব। এখানে গাছ উঠতে যেমন প্রথম সাদা সাদা হয়, তো এরা এরকম হবে। এদের কপাল লেখা থাকবে কি, জাহান্নামীয়ুন, অপমানের জন্য না, তো না, অপমানের জন্য না, আল্লাহর খাস রহমত বোঝানোর জন্য।
যে আমরা আল্লাহর রহমত প্রাপ্ত, জাহান্নামে কাউকে জান্নাতে কাউকে অপমান করা হবে না। বুঝলেন কথাটা? দ্বিতীয় খণ্ড আছে না সহিহ হাদিস বিশ্বকোষ, ওখানে একটু পড়ে নিচ্ছি, উল্লেখ করছি বিস্তারিত। এরা এটার জন্য যে আল্লাহর রহমত, বিশেষ রহমত প্রাপ্ত এরা, এটা বোঝানোর জন্য। কিন্তু মানুষ তখন বলবে, কিছু বলবে না, বা আসে নাই, তখন অনেকদিন পরে আল্লাহ তাআলা যেহেতু রহমতের প্রচার হয়ে গেছে, এরপরে বুঝতে পারবে আবার ইয়াল্লা সবাব। তাহলে আমরা কি বললাম? অল বা'সে বাদাল মউত, এরপরে ওয়াল কাদর খাইরিহি শাররিহি মিনাল্লাহ তাআলা। জি, কাদর শব্দের অর্থ নির্ধারণ। কাদর শব্দ কি? আল্লাহ সব নির্ধারণ করছে। আল্লাহ নির্ধারণ করছে আমি এখানে বসে পড়াবো, পড়াইতে পড়াইতে হ্যাঁ আপনারা পড়বেন না, কাল ঘুমিয়ে যাবেন। আচ্ছা, কেউ ঘুমাচ্ছে না আজকে? ভালো আছে সব মাশাআল্লাহ, নিশ্চয়ই ভালো পানি টানি খাইছে, চা খেয়ে আসছে। আমি এটা বলতেছি ঘুম তাড়ানোর জন্য। আচ্ছা সবাই শুনেন, তাহলে মোকাদ্দার বুঝছেন তো? তাকদির কাকে বলে? তাকদির অর্থই নির্ধারণ না। এটা তো আল্লাহ, এটা কি আল্লাহ নির্ধারণ না? সম্মান, ওখানে সম্মান মর্যাদা। তাকদির শব্দের অর্থ নির্ধারণ। যেমন যালিকা তাকদিরুল আজিজুল আলিম। আগে কি বলছে? লা শামসি ইয়ামবাগি লাহা ওয়া লাইসা সাবিকুন নাহার, তাই না? বাল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আলা কাদ উরদুন আদিম, হাত্তা আদা কাল উরজুল কাদিম। লা শামসি ইয়ামবাগি আন তুদরিকা ওয়া লাইসা সাবিকুন কুল্লু ফালাকি ইসবাহ, তাই না? তারপর আর কেন কি তালিকা তাকদিরুল আজিজুল আলিম, কোন জায়গায় আছে? এর আগে নাকি? এর আগে মনে হয় আমিন আয়াতুল্লাহুল লাইলু নাসলাখু মিনান নাহার ওয়া আয়াতুল্লাহুল লাইলু নাসলাখু মিনান নাহার ওয়াশ-শামসু ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদিরুল আজিজুল আলিম। এটা বলতেছি আমি। তাহলে আল্লাহ তাআলা তাকদির করছেন প্রত্যেকটি প্রাণীর জন্য, প্রত্যেকটি অপ্রাণীর জন্য, প্রত্যেকটি বিষয়ের জন্য, বস্তুর জন্য, সব নির্ধারিত। আমি যে কথা বলবো এটা নির্ধারিত, আমি যে আয়াত আনতে পারতেছিলাম না এটাও নির্ধারিত, আপনি যে পারছেন এটা নির্ধারিত। অনির্ধারিত কোনো কিছু নেই। হিন্দুরা বলে হ্যাঁ যে মানুষের 3টা জিনিস নির্ধারিত, জন্ম, মৃত্যু, বিয়ে। আমরা বলি সবই নির্ধারিত, তোমাদের এটা গ্রহণযোগ্য কথা না। সবই নির্ধারিত। আপনি যে আজকে এখানে আসতে পারবেন এটাও নির্ধারিত। অনির্ধারিত কোনো কিছু নেই। কেন নাই? হ্যাঁ, আল্লাহ তাআলা হচ্ছেন, তিনি হচ্ছেন, কেন নির্ধারণ করছেন? নির্ধারণ না করলে, কেউ যদি নির্ধারণ করে নাই সে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবে। নির্ধারণ না করলে বোঝা যাবে যে হ্যাঁ সৃষ্টির উপরে স্রষ্টার কোনো কর্তৃত্ব নাই। আপনি বুঝেন কথাটা? নির্ধারণ তিনি করছেন, কিন্তু নির্ধারণ যা করছেন আমাদের জানার নাই। 2 একজনকে জানাইছেন। এর মধ্যে একজন কে বলেন তো? আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবু লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। আরেকজন আবু লাহাবের, সুবহানাল্লাহ, আবু লাহাবের সন্তান 5 জন ইসলাম গ্রহণ করছে। এরা কিন্তু এগুলো পড়তো বাবার, এটা কিন্তু তারা আফসোস করে না। আফসোস হয়েছে আমাদের বর্তমান চিন্তাবিদের আফসোস করে মরে যাচ্ছে। ইস, আবু লাহাব জাহান্নামে গেল, ইস আল্লাহ কেন দিল জাহান্নামে? কিন্তু আবু লাহাবের ছেলেরা কিন্তু কোনোদিনই করে না আমার বাবা কেন জাহান্নামে গেল, বলে নাই। তারা বলছে আল্লাহ আমার বাঁচাইছে, এটা শুকরিয়া, অন্য দেখার দরকার, মরে যাওয়ার দরকার নেই। কথা বুঝেন নাই? কিছু মানুষ আছে কেন কেন এটা করলে আল্লাহ এই প্রশ্ন করে। এই প্রশ্ন করেই তো নাস্তিক হয়। এই প্রশ্ন করলেই সে আর কোনোদিন সঠিক পথে আসতে পারবে না। এই প্রশ্ন করা নিষেধ। কেন? আল্লাহ বলছে লা ইউসআলু ওয়া হুম ইউসআলু। তিনি কি করবেন প্রশ্ন করার কোনো সুযোগ নাই। তিনি যা করছেন এটা মনে করতে হবে তিনি যা করছেন ঠিকই ইনসাফ। তিনি যা করছেন সবই ইনসাফ। যদি জাহান্নামে দেন সেটাও ইনসাফ, আর যদি জান্নাত দেন সেটা হবে দয়া। সেটা হবে দয়া। তার দয়াতে জান্নাত পেতে হবে। তিনি আমার মনিব, আমি তার দাস। দাস বেশি হামবাড়া ভাব দেখাইতে পারে না। যত বেশি মনিবের কাছে সে আত্মসমর্পণ করে, মনি ততই খুশি হবে, উপরে উঠাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশি বেশি
দাসত্ব করতেন। কেন? পা ফুলে যেত। আপনার পা ফুলছে কোনোদিন? কত বেশি আবাদ করলে পা ফুলতে বলেন? আপনার পা কিন্তু ফুলে নাই, তাহলে আপনি আবাদ করেন না, বোঝা গেল পা ফুলের মতো আবাদ করছে, রসুল্লাহ করছে, তাই না? আবদান শাকুরান হইতে হলে, শকুর গুজার বান্দা হইতে হলে, দাস মানেই শকুর গুজার হওয়া উচিত। শকুর গুজার না হলে এটা এটা আসল দাস না, আল্লাহর প্রিয় দাস না, এটা হলো দুর্ভাগা দাস। তার দুর্ভাগ্য, তা এটা এর দুর্ভাগ্য যে আল্লাহর কি হইতে পারে নাই, দাস, প্রিয় দাস হইতে পারে নাই। প্রিয় দাস হইতে হলে উইলিংলি আবাদ করতে হবে। আর অন্য যত আবাদত আছে সব কি, অন্য যত আবাদত আছে সবগুলি হচ্ছে বাধ্যগত দাসত্ব। ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আবদা। শয়তান কি আল্লাহর দাস না? অবাধ্য দাস, বুঝছেন তো? শয়তান দাস, তবে অবাধ্য দাস। আসমান জমিন দাস, তাই না? বাধ্য দাস, বাধ্য দাস। আল্লাহ যেটা বলে এর বাইরে যেতে পারে না। চাঁদ সূর্য বাধ্য দাস, গাছপালা। আমরাও বাধ্য হই, আবার অবাধ্য হই। শুধু আল্লাহ তাআলা দুই শ্রেণীকে এই সুযোগ দিছে, একটা হলো মানুষ, একটা হলো জিন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বাধ্য হয়ে আসতে পারবা কিনা, এই জন্য দুইটাই দিছে। হ্যাঁ, আর যা পাহাড় পর্বত এরা নেয় নাই। ইন্না আরসালনা কি বলছে, আমানাতা, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানে ওরা এই তাকলিফের সুযোগ নিয়ে জান্নাতও নিতে চায় নাই, তাকলিফও নিতে চায় না। আমরা তাকলিফ নিব, জান্নাত নিব, দুটাই খুশি। তাকলিফ মানি নাই, জান্নাত চাই, পাবো না। তাকলিফ যথাযথ মেনে নেই, জান্নাত চাই, পাবো। বুঝতে পারছো কথাটা? মানুষ এবং জিন ছাড়া কাউকে আল্লাহ তাআলা ইচ্ছা করে ইবাদত করার নিয়ত করে না। অন্যদেরকে নির্ধারণ করে দিচ্ছেন যে আতির রহমানে আবদা, এগুলি সব আমার দাস। এগুলো উল্টাটা করে না, এগুলি উল্টা কিছু করে না, বুঝছেন তো? এই জন্য আল্লাহ বলছে, পাহাড়ের কথা আল্লাহ বলছে কি, ও তারাল জিবালা তাহসাবুহা জামিদা ওয়া হিয়া তামুররু মাররা সাহাব সুবহানাল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাইইন ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন তাফআলুন। আল্লাহ তাআলা পাহাড়কেও সেভাবে কি ধুনি তুলার মতো উড়াবেন। পাহাড় বলতে পারে আমি কেন উড়বো, উড়ে। পাহাড়কে বসাই রাখছে, ওয়াল জিবালা আরসাহা, পাহাড়কে প্যারেক হিসেবে বানিয়ে রাখছে, প্যারেক হিসেবে দিয়ে রাখছে। তাহলে আল্লাহ তাআলা যেটাকে যেভাবে রাখা দরকার, সবগুলি আল্লাহর দাস। এতিয়া তাওয়ান আও কারহান ক্বালাতা আতাইনা তায়িন, কাকে বলছে? আসমান সমূহ এবং জমিনকে। তাওয়ান ও কার, ইচ্ছা বা অনিচ্ছাকৃত হোক। ওরা কি বলছে? ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত না, মানে একেবারে আমিও বাধ্যগত, বাধ্যগত জিনিস, বুঝে আসছে? তাদের বাধ্য করা হয়েছে, তাকলিফের ব্যবসাটা তাদের উপর নাই। এইটাই এই নীতি চলতে হবে। অন্যান্য কিছু প্রাণীকে আল্লাহ তাআলা কি দিচ্ছে, স্বাধীনতা দিচ্ছে, কিন্তু তাকলিফ দেয়নি। যেমন কি পশু পাখি, পাখালি, তারপরে বিভিন্ন প্রাণীকুল, এদেরকে দৌড়াইতে দিছে, সুযোগ দিছে, স্বাধীনতা দিয়েছে, কিন্তু এদেরকে কি দেয় নাই, তাকলিফ দেয় নাই, জান্নাত দিবে না। আরবরা বলে আলা আতায়া আলা মাতনিল বালায়া, যত বিপদ অনুসারে আল্লাহ পুরস্কার দিবে। যে চ্যালেঞ্জ দিতে রাজি হয়েছে সে জান্নাতে যাবে। চ্যালেঞ্জ মানে আল্লাহর নির্দেশ। এবং কার চ্যালেঞ্জ কে করছিল? ইবলিস, যে আমি এদেরকে সবগুলিকে পথভ্রষ্ট করে দিব। আল্লাহ বলছে ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, এই চ্যালেঞ্জ নিয়ে আমি ইখলাসের সাথে থাকবো, এগুলো জান্নাতটাও পাবো। বুঝলেন? আল্লাহর সাথে না, কার সাথে? ইবলিসের সাথে। চ্যালেঞ্জ ইবলিসের সাথে। তাহলে আমরা যারা চ্যালেঞ্জ এই নিতে পারবো, তাদের জন্যই জান্নাত আল্লাহ রেখেছেন। আর অন্যরা এটা যোগ্যতা নাই, জান্নাতও নেয়নি। কারণ কাদের হচ্ছে খায়া মরে যাও। তবে যেদিন জাহান্নামে যাবে সেদিন কাফের বলবে ইয়া লাইতানি কুনতু তুরাব, অর্থাৎ আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম ঠিক, কিন্তু আমি যদি কোনো পাখির মতো মাটি হয়ে যেতাম, তাকলিফের দায়িত্ব আমার না থাকতো, তাহলে ভালোই ছিল। বুঝে আসছে? সেটা কেন আফসোস হবে? কারণ তো কাফের সেদিন
আফসোস করবে, হ্যাঁ আফসোস করবে, ইয়ামুত তাগাবুন, তার জন্য ইয়ামুত তাগাবুন, আফসোসের দিন সেদিন তার। ইমানদারের জন্য একটা হাসরের মাঠে আফসোস হবে, কিন্তু জান্নাতে যাওয়ার পরে আফসোস হবে না। হাসরের মাঠে আফসোস কখন হবে? যখন আমলনামা মাফা হবে, আমলনামা মাফা হবে, তখন সে বুঝতে পারবে না কি হচ্ছে। সে যখন কি হবে, অনেক দূর ঘুরে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, ঝিনাইদহ ঘুরে ছেলেরা পাবে, তাই না? না, এমন এক নতুন পৃথিবী হবে যে পৃথিবীতে কারো কোনো চিহ্ন নাই, পাহাড় পর্বত নাই, নদী নালা নাই, হ্যাঁ সেখানে কোনো পাহাড়, কেউ জাহাজ নিয়েও আসবে না, কারণ নদী নালা নাই। তো এই সেখানে অনেক দূর ঘুরতে ঘুরতে ছেলেরা পাইবে, সাই বলতে অনেক দূর ঘুরে আসছি, তোরা খুঁজতে কি জন্য? দুনিয়ার তোরা অনেক কিছু দিছিলাম, তখন আমার একটা নেকি কম পড়তে পারে, কিছু তুই আমার দে। বাবা আজকের দিনে তোমার কিছু দিতে পারবো না, আজকে আমি নিজেই বিপদে আছি। তো কখন জান্নাতে গেলে খুঁজতে দেখবে বাবা আছে কিনা, ইমান আছে কিনা। ইমানদার থাকলে তারা বের করতে পারবে, আল্লাহ তাকেও আবার সম্মানিত করে উপরে জায়গা দিবে। হ্যাঁ, যারা বলে যে ভাই বোনের খোঁজ থাকবে না, মিথ্যা কথা বলছে। এমন কোনো দলিল নেই, এমন কোনো দলিল নেই, এমন কোনো কথা নাই। হাসরের মাঠে শুধুমাত্র ছেলে বাপ থেকে পালাবে বলছে, ভাইও পালাবে, তাই না? পালাবে কেন? এটা একটা সময়, যে সময় কি বিচার কার্যের সময়, যেহেতু কারণ তার কাছে এখন কোনো সিকিউরিটি কিছু নেই, কি হচ্ছে কি হবে কিছু জানে। কিন্তু জান্নাতে গেলে প্রত্যেকেই ওয়াল্লাযীনা আমানু ওয়া তাবাআতুহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। আল্লাহ তাআলা তাদেরকে আনন্দে উদ্বেলিত করে দিবেন সেদিন। তারা যা আমার বাপ নাই, কোথায় গেছে খুঁজে পাচ্ছি না, তার মর্যাদাও বাড়িয়ে দিবেন, সমপর্যায়ে দিয়ে দিবেন, কেন? যাতে করে তাদের পরিবারের মধ্যে কোনো বিভক্তি তৈরি না হয়। অসুবিধা কি? মর্যাদা পাবে না, কে বলছে? পাইতেও পারে, দেখা হইতে পারে, আবার নির্দিষ্ট কোনো সনদ দিতে পারতেছি না যে দেখা হবে, এটাও না। যারা দেখা হবে না বলে এদের কোনো দলিল নেই, এই জন্য বলতে হয় না। বলতে হবে জান্নাতে যা চাইবে তা পাবে। একটা মেয়ে যদি বলে যে আমার বাইরে দেখতে চাই, দেখাবে না বুঝি? জান্নাতে হইলে অবশ্যই দেখা হবে। জান্নাতে লাকুম ফিহা মা, হ্যাঁ লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুর রাহিম ওমান জাযাম কুররাতু আয়ুনিন জাযাম বিমা কানু ইয়ামালুন, আছে না কি এটা? ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাম বিমা কানু ইয়ামালুন, সূরা সাজদার মধ্যে এটা আছে, সূরা সাজদা। হ্যাঁ শাবাব, তাহলে বোঝা গেল যে তাকদীরের মাসআলা একেবারেই সহজ, কোনো কঠিন কিছু নেই। অবশ্য তাকদীরের মাসআলা সবাই ভুল করে। তাকদীরের মাসআলা মানে আল্লাহ সব নির্ধারিত, তো আল্লাহ নির্ধারণ করলে আমি কি করবো, আপনি ওইটাও নির্ধারিত, কি কইছেন ওইটাও নির্ধারিত। আপনি ওইদিকে না তাকে করেন যে আল্লাহর সন্তুষ্টির দিকে ধরেন, মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তাহলে আপনি শান্তি পাবেন। সাহাবায়ে কেরাম এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ সব নির্ধারিত, বলে সব তো, আমরা আমল করবো কেন? রাসূল কি বলছেন উত্তর? মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আমল করো যার জন্য সৃষ্টি করো। জান্নাতে সৃষ্টি করলে সহজ করে দেবে, জান্নাত সৃষ্টি করলে সেটাও সহজ করো। তুমি চেষ্টা করো যে 1 বিঘা তাকাবে, আল্লাহ তার দিকে 1 হাত এগিয়ে আসবে, কি জন্য? তারা সাহায্য করবে। তুমি একটু আগাতে চেষ্টা করো না, মসজিদের দিকে 1 হাত আসো, আল্লাহ তোমাকে ওই মন্দিরের দিকে দিয়ে দিবে না, কোথায় পাঠাবে? মন্দিরে। তুমি একটু আগাও, আল্লাহ তোমাকে সহযোগিতা করবেন। আল্লাহর কাছ দিয়ে আগে আল্লাহ তাকে সহযোগিতা করবেন, কথা বুঝছেন? তাহলে বোঝা গেল যে এই একদম সহজ মাসালা হচ্ছে, আমার কাজ হচ্ছে কি করা, দুইটা কাজ। একটা হচ্ছে ইমান আনবো যে আল্লাহ সব নির্ধারণ করছেন, আর দ্বিতীয়টা হচ্ছে আমার কাজ হচ্ছে আল্লাহ কেন নির্ধারণ করছে প্রশ্ন না করে আমার দায়িত্ব হবে সামনের দিকে গিয়ে যাওয়া, আমলের দিকে যাওয়া, শরীয়তের দিকে মানা। আল্লাহ যা নির্ধারণ করছে এটা তো আমি জানি না, এটা হচ্ছে ইলমুন মাফকুদ, আর যেটা আমার কাছে আছে এটা ইলমুন মওজুদ। শরীয়তটা হচ্ছে ইলমুন মওজুদ, আর গায়েবের ইলমটা কি? কাদার, তাকদীরটা হচ্ছে ইলমুন মাফকুদ। ইলমুন মাফকুদ যেটা হারিয়ে যাওয়া, ইলম খোঁজার কোনো আমার দায়িত্ব না। আমার দায়িত্ব যেটা আমার মওজুদ, যেটা আছে সেটার উপর আমল করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতি। এখন কেউ যদি কোনো কপট আমল করে, তাহলে শেষ মুহূর্তে আল্লাহ এমন একটা কাজ করে তার পরিচয় করে দিবেন যে সে কপট ছিল, মিথ্যাবাদী ছিল। হাদিসে আছে যে তার সময় মনে হবে মানুষের কাছে যে এই তো জান্নাতে গেল বুঝি, কিন্তু আল্লাহ এমন একটা কাজ করে দেখাবেন যে এটা কি নয়, এটা আসলে তার এখলাস ছিল না। এখন অনেক মানুষ আছে ইসলাম প্রতিষ্ঠার জন্য এখলাসের কাজ করে কি? ক্ষমতা না থাকলে ইসলাম নাই।
অনেক মানুষ আছে, তোমার আপনার ভালো মানুষ আমি জানি, এই জন্য বলতেছি না। অনেকের কাছে এখন ইখলাস ফি ইফলাস, বুঝছেন তো? অনেকের ইখলাস বোঝা যায় যদি বলা হয় আপনি কাউকে দেখাবেন না, নিজে নিজে দেখি কয়জনকে দাওয়াত দিয়ে আসেন, দেখবেন যে কেউ কারো মনে কষ্টের শেষ নাই। ছবি তুলতে পারল না নেতার সাথে, দান করছে কয়টা টাকা, ছবি তো তুলতে পারে নাই। এমনকি একটা নাক মান্দনি একটা আছে না, কি তাই বলে, কি বলে এটা, নাক লাগাই দে মাস্ক, ওইটা দিয়ে তো ছবি তুলছে কদিন আগে, দেখছেন না কত মানুষ। এগুলি কি ইখলাসের কাম? হ্যাঁ, ইখলাসের কাম দেখানোর জিনিস না। যদি দাওয়াত দিতে হয় আল্লাহর রাস্তায়, সাহাবায়ে কেরামের মতো হোক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়জন ইসলাম গ্রহণ করছে জানেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছে তালহা বিন উবাইদুল্লাহ, তালহা, জুবাইর, তারপরে হ্যাঁ ওসমান, মানে আপনি বলতেছি 12-13 জন একটা প্রথমে ইসলাম গ্রহণ করছে। উনি কি জীবনে কোনো দিন কইছে আমার হাতে ইসলাম গ্রহণ করছিস, আবার আমার বিরুদ্ধে কথা বলছিস? মানে এই জাতীয় কথা তিনি বলেন। কারণ হচ্ছে আল্লাহ বলছেন কোরআন কারীম সূরা লাইলে কি বলছেন? হ্যাঁ, ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিল আলা। তিনি কিছু চান না, শুধু আল্লাহ তাআলার চেহারা দেখবেন, আল্লাহ তাআলা চেহারা দেখবেন, এই আশায় তিনি দিয়েছেন। এই জন্য কারো তিনি ভালো মন্দ তার কাছে যায় আসে না, বুঝছেন কিনা? ঈমান আনার পরে আপনার ভোটটা দিল না, এটা আবু বকরের নীতি ছিল না। আপনি তারে গত ইয়ার সময়ে, করোনার সময় অনেক সাহায্য করছেন, কিন্তু আমার আপনার ভোটটা দেয় নাই, এটা আবু বকরের নীতি ছিল না। হ্যাঁ, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এইটা যদি পাই, এখন অনেকেই কইব যে আপনার দরবেশি কি চলে নাকি? চলতে হবে। কাকে কি দিয়েছেন, কাকে হেদায়েতের দাম পৌঁছাইছেন, এটার জন্য দেখানোর চিন্তা করেন। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ওয়াজ মাহফিলে ইসলাম গ্রহণের জন্য মানুষ নিয়ে আসে, বেশিরভাগই রিয়া ছাড়া কোনো কারণ নাই। খ্রিস্টানরা এলাকার পর খ্রিস্টান বানাই ফেলছে, কোনোদিন কাউকে নিয়ে আসে নাই, আপনি দেখা নাই, ছবি তুলে নাই, কোনোদিন কোনো পত্রিকাও দেয় না, কোনো ভিডিও হয় না, আর আপনি পত্রিকায় দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি পত্রিকায় দিয়ে দিচ্ছেন, অথবা কখনো কি করে, হ্যাঁ, ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিচ্ছেন, ইসলাম গ্রহণ করছে, আমার হাতে অমুক ইসলাম গ্রহণ করছে। আবার শুধু এটা না, বড় মাহফিলে নিয়ে আসছেন, বুঝলেন না কথাটা? এটি কি কারে দেখায়? আল্লাহরে দেখাইতে, আল্লাহ বোধ হয় ফেসবুক ছাড়া দেখে না, না তো ছবি তোলা পর্যন্ত আল্লাহ আপনার এটা দেখবেন মনে করছে নাকি? আস্তাগফিরুল্লাহ আল আযীম। আমাদের অনেক বেশি সোয়াব করি আমরা, দয়া করে এটা করবেন না। পারেন কিনা দেখেন, যে সমস্ত ভাইরা খ্রিস্টান হয়ে গেছে ওদেরকে ইমান থেকে ফিরিয়ে আনতে পারেন কিনা। ইমানে তো বুঝে না, কি ফিরে আনবে? ইমান হলো কি? ইমান হলো আল্লাহ আমার এক, তিনি আমার, আল্লাহ আমার রব, তিনি আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব। এটা হলো ইমান। এটা ইমান, ইমান হয়েছে এটা। আল্লাহ একজন আছে, এটা বলে ইমান হয়? অজু হইতে হলে কয়টা জিনিস লাগে? কমপক্ষে 4টা। হানাফি মজাবে ধুইলাম তো 4টা। তো কেউ যদি বলে যে আমি হাত এবং মুখ ধুইলাম, পা ধুইলাম না, অজু হয়েছে, তো ইমানের জন্য বাকিটা কে করবে? একমাত্র আল্লাহ ইবাদত কে করবে? সারাক্ষণ শুধু এইটা সাব্যস্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। কেউ প্যারাডক্সিক লেখে, কেউ প্যারাডক্সিক লেখে, কেউ ওইটা লেখে, ওইটা লেখে, কি জন্য? আল্লাহ একজন আছে এটা সাব্যস্ত করে ব্যস্ত হয়ে পড়ছে। আল্লাহ একজন আসছে বললে তো ইমান হয়নি। আল্লাহ আমার রব বললেও ইমান হয় নাই, আল্লাহ আমার স্রষ্টা বললেও ইমান হয় নাই। বাকি রয়েছে, বাকিগুলি সহ ইমান হবে। ইমান অনেকগুলো জিনিস দ্বারা গঠিত। ইমান শুধু কি নয়, শুধু আল্লাহর অস্তিত্ব বিশ্বাস হলে ইমানদার হয় না। আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করলে ও আস্তিক হয়। আস্তিকরা জান্নাত যেতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একমাত্র আল্লাহর ইবাদত না হবে, জান্নাত যাওয়ার কোনো সুযোগ থাকবে না। জান্নাতের ইয়া কি, চাবিটা কি? লা ইলাহা
ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। স্রষ্টা নাই, মাহবুদ, মাহবুদ বলতে হবে। কেমন? কারণ স্রষ্টার জায়গায় এটা না, স্রষ্টা হলো খালেক, রব, এটা আলাদা। লা মাহবুদা হাক্কান ইল্লাল্লাহ। জি, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম কি, এই যে নির্ধারণ করছে, নির্ধারণটা কি নির্ধারণ করছেন তিনি শুধু জানেন, আর কেউ জানে না। এটা প্রথম স্তর। তিনি শুধু জেনেই ক্ষান্ত দেননি, সেটা আবার লেখেও রেখেছেন, এটা দ্বিতীয় স্তর। তিনি শুধু লেখে শেষ করেন নাই, তিনি আবার দুনিয়াতে এটা আশা, এটাও চান, হোক ঘটি সংগঠিত হোক, এটাও চান। চাওয়া মাত্রই সেটা সংগঠিত হয়, সৃষ্টি হয়। করেল চারটে হয়েছে। একটা কি, তিনি সব কি লিখছেন, কি নির্ধারণ করছেন সেটা তিনি জানেন। দ্বিতীয়, তিনি লিখে রেখেছেন। তৃতীয় হলো তিনি হওয়া চান। চতুর্থ হলো চাওয়া মাত্রই সংগঠিত হয়, তাই না? ইনামা আমরু ইজা আরাদা শাইআন ইয়াকুলু কুন ফায়াকুন। তাহলে বোঝা গেল এই চারটি স্তর জানলে ইমান, তাকদীর ইমান একদম সোজা, কোনো সমস্যা নেই। এই চারটি স্তর জানলে তাকদীর ইমান একদম সোজা। যত বেশি প্যাচ করবেন তত প্যাচে পড়বেন, এত সোজা জিনিসটা আর কোনো দরকার নেই। আচ্ছা বলেন তো, আল্লাহ কি আল্লাহর ইচ্ছা আছে না? আল্লাহর ইচ্ছা কয় প্রকার? দুই প্রকার। এটা কি বলে? ইচ্ছা, এরাদা। এটা যদি জানেন আলহামদুলিল্লাহ অনেক কিছু সোজা হয়ে গেছে আপনার জন্য। সামনে আগে না আসলে কি আছে আবু হানিফা রাহমাতুল্লাহ আর কি বলছে দেখি। মুবরাম মুআল্লাকের ভাবটা আসলে এরা করছে, মূলত মুবরাম মুআল্লাকরা আশারি মাতুরিদিরা করছে, এটা বেশি করে বান্দাদের জন্য। এটা আমার দেশের মানুষের ভিতরে প্রচলন খুব বেশি, যে একটা মুবরাম, একটা মুআল্লাক। মুআল্লাক মানে এখনো অনির্ধারিত, অমীমাংসিত, কোনো কিছু অমীমাংসিত নাই, সব কিছু মীমাংসিত। তো যারা বলে অমীমাংসিত আছে, এরা আসলে পথভ্রষ্ট। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, কিছু জিনিস আছে বান্দার দৃষ্টিতে অমীমাংসিত, বুঝলেন কিনা? যখন বান্দা অসুস্থ হয় তখন সে মনে করে এবারে বাঁচবো কি বাঁচবো না, বাঁচবো কি বাঁচবো, তার কাছে বুঝেন না? ফেরেশতাও বুঝে না যে বাঁচবে কি বাঁচবে না, বুঝে নেই। আল্লাহ তাআলা কিন্তু লেখা আছে, হ্যাঁ, তিনি জানেনও, নির্ধারণ করেছেন, জানেনও, লেখাও আছে বাঁচবে কি বাঁচবে না, ওখানে কোনো পরিবর্তন নাই। তো হয়তো লিখে বলতেছে মরে গেল, ভালো হইলো না, বান্দা মরছে, মরে গেল বুঝি। এরপরে কি হয়েছে? আল্লাহ তাআলা আরো 50 বছর হায়াত দিছে ধরে। সে মনে করছে কি এটা পরিবর্তন হয়েছে, কিন্তু আল্লাহ বলছে মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ। আমার কাছে কোনো এটা পরিবর্তন নাই, লাওহে মাহফুজে কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় আমলনামায়। আমলনামার মধ্যে ভুল আমল, হ্যাঁ, সে যে সমস্ত লেখছে, যারা লেখছে ওরা ভুল বলছে না, মানে ওরা যেটা প্রেডিকশন হিসেবে লেখছে এটা প্রেডিকশন নাও হইতে পারে। বন্দা যেটা প্রেডিকশন করে রাখছে এটা নাও হইতে পারে, কারণ ওরা তো গায়েব জানে না, ফেরেশতা গায়েব জানে নাকি? তাই তো বুঝছেন? তাহলে বোঝা গেল ওদেরটা কি হয়েছে, এখানে তার যেটা অতিরিক্ত কথা লিখছে এগুলি আল্লাহ বুঝে দেন। এটা হচ্ছে, এটা কি, আয়টা কি, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইসবিতু, কেন ইনদাহু উম্মুল কিতাবের অনুসারে যেটা বাড়তি লিখছে ফেরেশতা এটা কি করে মিটে দেন, যে অতিরিক্ত জিনিস লিখছে, আমারটা ঠিক আছে। ফেরেশতা তো লিখছে যেটা এটাকে আগে নির্ধারিত ছিল না। আলহামদুলিল্লাহ, তাহলে আপনি সব শেষ, এটা বুঝে গেছেন। ইয়াল্লাহ সাহেব, দোয়ার মাধ্যমে, দোয়াটাও তো লেখা আছে, দোয়াটাও তাকদিরে লেখা আছে নাকি লেখা নাই? তাহলে আপনি বুঝতে মুআল্লাকের কিছু নাই। যদি আপনি দোয়া করতে পারেন তো আপনি কিসমত ভালো। দোয়া আসে না, কেবল শুধু কেবল সন্দেহ আসে আমার কি হইব কি না, তাহলে বুঝলেন কিসমত খারাপ, দোয়া আসতেছে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন ইন্নী আহমিলু হাম্মাদ দোয়া ওয়ালা আহমিলু হাম্মাল ইজাবা। আমি দোয়ার চিন্তা করতে পারতেছি, দোয়া কবুল হওয়ার চিন্তা আমি করি না, কারণ দোয়া করতে পারলে ফাসাম্মাল ইজাবা, সেখানে তো কবুল হবেই। এই জন্য দোয়াটা অনেক সময় চোখের পানি এসে যাচ্ছে, দোয়া হচ্ছে, দেখুন তো এটা কবুল হয়ে গেছে, কাজ হয়ে গেছে। অনেক সময় অনেক চেষ্টা করছে, কেবল আসলে মুখের দোয়া আসছে, অন্তর থেকে সেই দোয়াটা আসতেছে না। বুঝবেন যে কিসমত বোধ কি আছে। হ্যাঁ, খারাপ হইতে পারে, আবার আল্লাহর ইচ্ছা হইতেও পারে যে এটার কারণে আপনার আরো ভালো দিকেও হতে পারে, অন্য মুক্ত হয়ে যেতে পারে, অন্য আরো এর চেয়ে ভালো আল্লাহ দিতে পারেন।
হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা কখনো কখনো আজেলিন কানেতিন এর অবস্থা থাকে, হায় আমি আর কি হবে না হবে, হ্যাঁ, সে জানে না যে ওয়া গিয়া রুহু কারিব, অচিরেই পরিবর্তন হবে, গিয়ার মানে তার পরিবর্তনটা অচিরেই কাছে, কিন্তু সে কি হয়ে যায়, হতাশ হয়ে যাচ্ছে, খুবই কাছে এসে হতাশ হয়ে যায়, শয়তান তাকে তখন হতাশায় নিমজ্জিত করে। কখনো এই জন্য আল ইয়াসু আল কুনুত, হ্যাঁ, ইমাম তাহাবি বলতেছেন ইয়ানকুলান আনিল মিল্লাহ, কেউ যদি কেউ নিরাশ হয়ে যায় এবং হতাশায় পড়ে যায়, এগুলি মিল্লাত থেকে মানুষদের বের করে দেয়, ইমান থেকে বের করে দেয়। এই জন্য ইমান হতাশার দিকে যাওয়া যাবে না, মরে গেলেও লিল্লাহ, বেঁচে থাকলেও লিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বুঝছেন তো, হতাশার কিছু নেই। হয় একদিন আগে বুঝবেন, একদিন পরে মরবে, পার্থক্য কি? একদিন আগে মরবে না, একদিন পরে মরবে, এইটাই। হ্যাঁ, ওয়াল হিসাব ওয়াল মিজান, আর কি বিশ্বাস করতে হবে, আর কি ইমান আনতে হবে? হিসাব এবং মিজানে। যদিও এটা কিসের অংশ? আখিরাতের অংশ। ওয়াল জান্নাতু ওয়ান নার কিসের অংশ? আখিরাতের অংশ। আমরা একটু আগে যাই, কারণ এগুলো সবাই জানি। এরপরে আবু হানিফা রাহমাতুল্লাহ এরপরে যেগুলি আনছেন সেটা হচ্ছে আল্লাহর ইমানের পরে তাওহীদের পরিচয় দিয়েছেন। আশ্চর্য হচ্ছেন না? কত সুন্দর করে লিখছে এটা। ইমানের পরে তাওহীদ, অর্থাৎ ইমানের আরকানের মধ্যে তাওহীদ প্রথম আসবে, এই জন্য তিনি তাওহীদের আলোচনা আসছে। এখানে আসমা ও সিফাতের আলোচনা আসছে এরপরে। যদি আসমা ও সিফাত গুরুত্বপূর্ণ না হইতো তাহলে উনি আনতেন না, কিন্তু তিনি আনছেন কেন? আসমা ও সিফাতের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। সিফাত জাতিয়া ফেলিয়া তিনিই ভাগ করছেন। আবু হানিফা কোন সময়? 150-এর আগে ভাগ করছেন। এই উম্মতের 150, এখন কত বছর রে? 1400 কত বছর, তাই না? 46 না 47? অথচ 150 বছরের মধ্যে জাতীয় ফেলিয়া ভাগ হয়েছে। এখনকার অনেকে জাতীয় ফেলিয়া ভাগ মানি না। আবু হানিফা কি করছেন? উনি করছেন, তো আপনি মানেন না, কার কথা মানবেন আপনি? আবু হানিফার কথা মানেন না, ইমামদের কারো কথাই মানেন না, তো আপনি কার কথা মানেন? এরা ফেলিয়া সিফাত মানতে রাজি নেই। আল্লাহর কোনো ফেলিয়া সিফাত নাই, সবগুলি জাতীয়। আবার জাতিয়ার মধ্যে কোনটা মানে না? জাতিয়া খাবারিয়া মানে না, জাতিয়া খাবারিয়া মানে, জাতিয়া আকলিয়া মানে। মানতে মানতে কমাইতে কমাইতে 60টা নিয়ে আসছে, 60টারে আবার 21টা বাড়াইছে, বুঝছেন তো? তারজিক, রিজিক একটা, তারজিক একটা, মানে এটা ইচ্ছা করে একটা 3 বার গণা। কেউ কেউ আছে না 3 বার করে গণে এক এক লোককে। কত মানুষ আসছে 3 বার করে গণি, আমি তো অনেক মানুষ কথা বলতে পারি। আসলে বুঝছেন কি বোঝাতে চাচ্ছি? তো এই হলো অবস্থা। আলাকুল্লি হাল, এই আগামী ক্লাসে এটা পড়বো ওয়াহদানিয়াতুল্লাহ তাআলা ওয়া ইত্তিসাফুহু বিল আসমা ওয়া সিফাত মিন গায়রি তামসিল ওয়া লা তা'তিল ওয়া নাফি নাযির আনহু ফি শাইইন মিন খাসাইসিহি। এখান থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়ব। অর্থাৎ আপনি তাওহীদের সংজ্ঞা নিয়ে আসবে। ইমানের সংজ্ঞা, ইমান রোকন বলা হয়েছে, এখন তাওহীদের সংজ্ঞা এবং তাওহীদের রোকন নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আপনাদের সাথে দেখা করবো। কেমন? ইনশাআল্লাহ।